সাথে অপেক্ষা করছি তাদের জন্য। ওকে, তাহলে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে আজকে লাইভে জয়েন করেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ইলমিকে অত্যন্ত ধন্যবাদ এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। ইসলামিক ইকোনমিক সিস্টেম ভার্সেস ইন্টারেস্ট বেসড ইকোনমিক সিস্টেম, বা ইসলামী অর্থব্যবস্থা বনাম সুদী অর্থব্যবস্থা সম্পর্কে আজকে আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। এরকম একটি উদ্যোগ ইলমির উদ্যোগে আরো হয়েছে, আমার জন্য আজকে প্রথম। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ সংক্ষেপে মূল বিষয়গুলো তুলে ধরতে। আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আমাদের লাইভে কমেন্ট করবেন, আমরা সেশনের শেষ দিকে এসে ইনশাআল্লাহ প্রশ্নগুলো নেব। তো আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। তো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমে সূরা আল বাকারার 278 নম্বর আয়াতে কিন্তু এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। এই আয়াতে 278 এবং 279 নম্বর আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, রিবার যা অবশিষ্ট রয়েছে, অর্থাৎ তোমাদের হয়তো আগে অনেক লেনদেন রয়েছে যেখানে তোমরা হয়তো কারো কাছ থেকে রিবা পেতে, সুদ পেতে, কারো কাছ থেকে হয়তো তোমরা রিবার দেনা ছিলে, এগুলো সব ছেড়ে দাও। অর্থাৎ মোট কথা, রিবা থেকে কমপ্লিটলি কাট অফ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। দেখুন আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে ভয়, হে মুমিনরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব এক্সক্লুসিভলি মুমিনদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছেন। তোমরা যারা ঈমান এনেছো, আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফার্স্ট হচ্ছে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার, দেখুন মানে আমরা যদি ঈমান আনি তাহলে আমাকে আল্লাহকে ভয় করতে হবে, অনেকটা যেন আল্লাহ এইভাবে বলার চেষ্টা করছেন। 2 নম্বর হচ্ছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, রিবা যা আছে, যা লেনদেন আছে, যা ট্রানজাকশন আছে, কমপ্লিটলি সেটেল করে ফেলো, খালাস। এখানে কোনো ট্রানজাকশন তোমার জন্য, রিবার কোনো ট্রানজাকশন যেন তোমার কাছে বাকি না থাকে। আবার দেখুন শেষে বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। সত্যিকার অর্থে আল্লাহ বলেন নাই, মানে মুমিন হয়ে থাকো। আল্লাহ কিন্তু শুরুতেই বললেন যারা ঈমান এনেছো, আবার লাস্টে বললেন যদি তোমরা মুমিন হয়ে থাকো। অনেকটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপর এমফাসাইজ করছেন, গুরুত্ব দিচ্ছেন, যে যদি তুমি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। মুমিনকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত সকল নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস করে, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সকল কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করে, সকল ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করে, শেষ দিবসের উপর, আল ইয়াউমুল আখিরের উপর বিশ্বাস স্থাপন করে, যেটা মৃত্যু থেকে শুরু হয়ে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত, এবং সর্বশেষ তাকদীর, বা আমরা যেটাকে ডেস্টিনি বলি, বা আমাদের বলি, আপনার তাকদীর বলি, ভাগ্য বলে থাকি, সেটার উপর বিশ্বাস করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো মন্দ তিনি জানেন, এবং তার জানা অনুসারে এই বিষয়গুলো হয়। তো ব্যাখ্যা রয়েছে বিস্তারিত। তো মূল বিষয়টা যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন যে যদি তুমি ঈমান এনে থাকো তাহলে ঈমানের দাবি হচ্ছে আল্লাহকে ভয় করবে। যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আল্লাহকে ভয় করার দাবি হচ্ছে তুমি রিবা ছেড়ে দিবে। এখন আমি বলছি আমি ঈমান এনেছি, আমি বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি বলছি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু একই সাথে আমি রিবা বা সুদ ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত অতপ্রতভাবে। আমার ট্রানজাকশন গুলো সুদ ভিত্তিক, আমার ব্যাংকিং সুদ ভিত্তিক, আমার লেনদেন সুদ ভিত্তিক, হ্যাঁ, বিভিন্ন ভাবে আমি সুদের সাথে জড়িয়ে আছি। তাহলে অনেকটা যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিফাক করছি। নিফাক হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, একজন মুনাফিকের চেনার উপায় হচ্ছে তিনটি। এর মধ্যে একটি হচ্ছে ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে কথায় কথায়। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে আপনার অঙ্গীকার করে তখন সে অঙ্গীকার ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, এবং যখন তাকে কোনো আমানত দেয়া হয়, তার উপর কোনো ট্রাস্ট বা বিশ্বাস রাখা হয়, সে নির্দ্বিধায় সেটা ভঙ্গ করে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো দেখুন এখানে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা খেয়ানত করছি বা তার সাথে যেন আমরা ছল করছি। যে আল্লাহকে বলছি আমরা তোমার প্রতি বিশ্বাস করছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইত্যাদি, অথচ একই সাথে আমরা রিবার সাথে জড়িত আছি। পরের আয়াতে আরো ভয়াবহ, আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা না করো। ফায়াদানু, দেখেন আগের আয়াতে কত কন্ডিশন, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, যদি মুমিন হয়ে থাকো তাহলে রিবা ছেড়ে দাও। পরের আয়াতে বলছেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করে থাকো, ইফ ইউ হ্যাভেন্ট ডান দ্যাট, তাহলে কি হবে, ফায়াদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে গেট রেডি, অথবা বলা যায় যে তোমরা ডিক্লেয়ার দিয়ে দাও, ইযানু মানে ডিক্লেয়ার দিয়ে দাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে একটা সমরযুদ্ধের। ওয়াইন তুমতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসো, তাহলে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূলধন যেটা ছিল রিবা ছাড়া, সেটা তোমরা ফিরে নিতে পারো। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরাও কাউকে জুলুম করবে না, তোমরাও কারো দ্বারা জুলুমের শিকার হবে না। তো যাই হোক, এই আয়াতের মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিবা থেকে বাঁচতে বলছেন। এখন রিবা কি, এই রিবা কি, এটার উত্তরেই আসলে আমাদের পুরো আজকের আলোচনাটা ইনশাআল্লাহ ঘুরপাক খাবে। আজকের আলোচনায় আমরা, আজকের লাইভে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলামিক ইকোনমিক সিস্টেম ভার্সেস ইন্টারেস্ট বেসড ইকোনমিক সিস্টেম, ইসলামী অর্থব্যবস্থা বনাম সুদী অর্থব্যবস্থা। তো সুদী অর্থব্যবস্থার মূলই হচ্ছে সুদ বা রিবা। আমরা যখন রিবাকে চিনব, তখন ইনশাআল্লাহ আমাদের ইসলামিক ইকোনমিক সিস্টেম আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো পরবর্তী আলোচনার আগে আমি ইনশাআল্লাহ আমার স্লাইডে চলে যাচ্ছি। আপনারা স্লাইডে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ জানাবেন আমাকে। তো আমরা এখানে যেটা করার চেষ্টা করছি, প্রথমত আমরা ইসলামী অর্থব্যবস্থা এবং রিবা ভিত্তিক ইসলাম অর্থব্যবস্থা বা সুদ ভিত্তিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য করার চেষ্টা করব। দেখুন, প্রথমত হচ্ছে লক্ষ্য। যে কোনো জিনিস কিন্তু আপনার ডিপেন্ড করে আমরা সেই জিনিসটার অবজেক্টিভ কি, লক্ষ্য কি, সেটার উপর কিন্তু ওই জিনিসটা নির্ভর করে যে ওই জিনিসটা আমরা কিভাবে করব। কারণ আমার অবজেক্টিভ কিন্তু আমার অ্যাকশনকে ডিফাইন করে। আমি যে কাজটা করব সেটা নির্ভর করে আমার সেটার প্রতি লক্ষ্য কি, উদ্দেশ্যটা কি। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে লাভ বৃদ্ধি করা, লাভ অর্জন করা, প্রফিট ম্যাক্সিমাইজেশন বা প্রফিট আপনার অতিরিক্ত করা। এখন এই প্রফিট অতিরিক্ত করার জন্য যা করা দরকার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় সবকিছুই বৈধ। পক্ষান্তরে একটা ইসলামী অর্থ ব্যবস্থায় কিন্তু কি হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা, টু এস্টাবলিশ জাস্টিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদল, ইনসাফ, সেটাকে প্রতিষ্ঠা করা, সেটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সেই ইনসাফ প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক এবং সামাজিক, অর্থের সাথে কিন্তু সমাজের উন্নয়ন জড়িত। আমরা যদি অর্থকে সম্পূর্ণ সমাজ থেকে পৃথক করে দেই, এটা একটা আনরিয়ালিস্টিক ব্যাপার বা অবাস্তব একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আইন। আইনটা কোথা থেকে আসছে? সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই এটা মানুষের বানানো, এবং মানুষের বানানো হওয়ার কারণে এটা পরিবর্তনশীল, যুগে যুগে এটা পরিবর্তন হচ্ছে। 100 বছর আগে যেটাকে মানুষ আমাদের জন্য মানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে, সঠিক মনে করেছে, 100 বছর পরে কিন্তু গিয়ে সেটাকে আর অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে না। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থার যে মূল লটা আসছে, এই লটা একটা ডিভাইন ল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, ওয়াহি থেকে আসছে, এবং এটা অপরিবর্তনশীল। যেহেতু এটা ওয়াহি থেকে আসছে, ওয়াহি পরিবর্তন হবে না। আমাদের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ প্রেরিত রাসূল ছিলেন, কোরআন শেষ কিতাব, যার কারণে এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এটা একটা ডিভাইন ল। আজকে কিন্তু ওয়েস্টে আমরা দেখি তারা এথিক্যাল ফাইন্যান্সের কথা বলছে, রেসপন্সিবল ফাইন্যান্সের কথা বলছে। এথিক্যাল ফাইন্যান্স বলতে নৈতিক নীতিমালার মাধ্যমে পরিচালিত যে ফাইন্যান্স, যে আপনার অর্থায়ন। আমরা দেখি যে আজ থেকে 100 বছর আগে এথিক্যাল ফাইন্যান্সের ক্যাটাগরিতে তারা যেই বিষয়গুলোকে রাখতো, 100 বছর পরে অনেক কিছুই সেখানে পরিবর্তন হয়েছে। 100 বছর আগে তারা একটা বিষয়কে এথিক্যাল মনে করতে, এখন সেটাকে এথিক্যাল মনে করে না। আবার 100 বছর আগে একটা জিনিসকে নন এথিক্যাল মনে করতে, এখন সেটাকে তারা এথিক্যাল মনে করে। এই যে কারণ হচ্ছে তাদের এই নৈতিকতা, এথিক্স, এটা নির্ভর করছে মানুষের বানানোর উপর। আজকে মানুষের কাছে মনে হচ্ছে যে আমি ছেঁড়া প্যান্ট পরলে এটা খুব সুন্দর,
অথচ হয়তো কিছু এক দশক আগেও মনে হতো যে ছেঁড়া প্যান্ট মানে হচ্ছে এই ব্যক্তি প্যান্ট পরতে পারছে না, তার আপনার অক্ষমতা রয়েছে, সক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন সেটা একটা ফ্যাশন হয়ে গেছে, মানুষ মনে করছে এটা অনেক সুন্দর বিষয়। আবার দেখুন, আজ থেকে 50-100 বছর আগে কিন্তু আমরা যখন ওয়েস্টার্ন সোসাইটি গুলো দেখি, ক্রিশ্চিয়ান সোসাইটি গুলো দেখি, ওইখানেও কিন্তু আমরা দেখি যে নারীরা পরিপূর্ণভাবে নিজেদেরকে আবৃত রেখেছেন। একটা ওই সময় এটাকে তারা মনে করেছেন, কিন্তু যেহেতু তারা ডিভাইন ল এখন আর ফলো করছেন না, তাদের কাছে এখন ফ্যাশন, আপনার মানুষের রুচি পরিবর্তন হচ্ছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু ট্রেন্ডকে পরিবর্তন করছে। কিন্তু ইসলামে যখন আমরা আসবো, যখন ইসলামী শুধু অর্থ ব্যবস্থা না, আমাদের জীবনের সার্বিক বিষয়গুলোই কিন্তু এগুলো অনেক কিছুই ডিফাইন, মানে এটাকে আসলে পরিবর্তনের সুযোগ নেই। হ্যাঁ, সমাজের আপনার পরিবর্তনের বা বিবর্তনের পরিপ্রেক্ষিতে কিছু ভ্যারিয়েবল বা কিছু বিষয় যেগুলো পরিবর্তন করা যায়, যেগুলোর কারণে মৌলিকত্ব হারায় না, সেটা ভিন্ন বিষয়। তো যেটা বলছিলাম যে ইসলামী অর্থব্যবস্থার আইনটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত এবং এটা অপরিবর্তনশীল। আরেকটি মৌলিক পার্থক্য আমরা যদি দেখি যে মালিকানা এবং অধিকারে, আমরা আগেই বলেছি যে লক্ষ্য হচ্ছে, সুদী অর্থব্যবস্থার লক্ষ্য হচ্ছে যেভাবে প্রফিট করা, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমার কি প্রয়োজন? আমার শর্তহীন মালিকানা প্রয়োজন এবং শর্তহীন ভাবে যেন আমি ব্যয় করতে পারি। অর্থাৎ আমি কিভাবে মালিকানা অর্জন করলাম, এটা যদি সীমিত করে দেওয়া হয় তাহলে কিন্তু সব সময় আমি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবো না, সর্বোচ্চ লাভ করতে পারবো না। আমাকে যদি অধিকার দেওয়া হয় যে আমি কাউকে লুটে পুটে খেলেও সমস্যা নেই, কারো জমি দখল করলেও সমস্যা নেই, হ্যাঁ, অথবা কাউকে মেরে হলেও সমস্যা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে কিন্তু আমি দেখবো যে প্রফিট ম্যাক্সিমাইজ করার মানে আনলিমিটেড ওয়ে বের হয়ে আসতেছে, প্রফিট বাড়ানোর অনেক উপায় চলে আসতেছে। শ্রমিককে আমি বেতন দেবো না মাসের পর মাস, বিভিন্ন ভাবে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজ করা সম্ভব। কিন্তু যখন আমি ইসলামিক অর্থব্যবস্থায় আসছি, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত শরিয়ার মাধ্যমে পরিচালিত, এখানে আমাদের ল বা আইন এটা স্ট্যাটিক, এটা পরিবর্তনশীল নয়, এখানে মৌলিক নীতিমালাগুলো আমাদের বলে দেওয়া হয়েছে। কাজেই আমার মালিকানা কিন্তু শর্তযুক্ত। অন্যভাবে যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আকাশ এবং জমিনের মাঝে যা আছে, আকাশ এবং জমিনে এবং এত দুভের মাঝে যা আছে সবকিছুর মালিকানা আল্লাহ। তাহলে আমাদের মালিকানা কি? আমরা অনেকটা ট্রাস্টি, আমরা অনেকটা বলা যায় আমানতদার। আমাদেরকে আমানত দেওয়া হয়েছে, ট্রাস্ট দেওয়া হয়েছে, যেন আমরা সেই ট্রাস্টের অপব্যবহার না করি, সেটা আমরা যেন আমানতদারিতার সাথে সেটাকে ব্যবহার করি। অর্থাৎ আমার এই মালিকানাটা ঠিক অসীম না, এটার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু রুলস দিয়ে দিয়েছেন, শরিয়া কিছু রুল দিয়ে দিয়েছেন যে তুমি যখন মালিকানা অর্জন করবা, তোমাকে এইভাবে বৈধ উপায়ে জাস্টিস যেই উপায় আসে, ন্যায় যেই পথে হয়, ন্যায় সঙ্গত উপায় যেগুলো, সেগুলোর মাধ্যমে তুমি কিন্তু মালিকানা অর্জন করতে পারো। আবার যখন তুমি সেটাকে ব্যয় করবা, আপনি যখন এটাকে অন্য কারো কাছে খরচ করবেন, বা এই খরচের মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা শরিয়া আমাদেরকে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস দিয়ে দিয়েছে। আমরা এইভাবে খরচ করতে পারবো না, আমরা আনলিমিটেড বিলাসিতায় মানে অপচয় করতে পারবো না। আমরা আপনার উদাহরণস্বরূপ আমরা মদ, নাইট ক্লাব, এগুলোতে আমরা ব্যয় করতে পারবো না। বিভিন্ন রকম রুলস এন্ড রেগুলেশনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় যেভাবে মালিকানা উপার্জনের উপায়টা আনলিমিটেড, সেটা ব্যয় করার উপায় আনলিমিটেড। আপনি যে কোনো জায়গায় ব্যয় করতে পারেন, এবং মূল্যবোধ, হ্যাঁ, তারা ওই যে আমি আবার পেছনে ফিরে যাই, তারা এথিক্যাল ভ্যালুস এর কথা বলে, এই মূল্যবোধটা কিন্তু আপনার ডিপেন্ড করে মূল্যবোধটার সময়ের প্রেক্ষিতে। এই জন্য আমি লিখেছি এখানে পরিবর্তনশীল। আজকে যেটাকে তারা মনে করছে যে নৈতিক মূল্যবোধে উত্তীর্ণ, দুদিন পরে তারা মনে করবে যে নৈতিক মূল্যবোধে সেটা আসলে অনুত্তীর্ণ। কিন্তু ইসলাম আমাদেরকে কিছু নৈতিক প্যারামিটার দিয়ে দিয়েছে, যেটার বাইরে আসলে আমরা যেতে, এই যে হালাল হারাম, এগুলো আসলে আমাদের জন্য নৈতিক প্যারামিটার। যেটা যে জিনিসটা হারাম সেটা একই সাথে অনৈতিক, আবার যেটা হালাল সেটা একই সাথে নৈতিক। যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। তো আরেকটা জিনিস দেখুন যে দান এবং সেবা, এই অনুদানমূলক বা দাতব্য প্রতিষ্ঠানমূলক কার্যক্রম সুদী অর্থ ব্যবস্থায় যেহেতু প্রফিট ম্যাক্সিমাইজেশন সেখানে লক্ষ্য, কাজেই প্রফিট ম্যাক্সিমাইজ করতে গিয়ে কেউ চাইলে সমাজের সেবা করতেও পারে, নাও করতে পারে। এটা একান্তই ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যবস্থা। কিন্তু ইসলাম এবং এটা ঐচ্ছিক সেখানে সেবা করা। আমরা আজকে বিলস এন্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কথা জানি। বিল গেটস যেটা স্থাপন করেছে, মার্ক জাকারবার্গের ফাউন্ডেশন আছে, স্টিভ জবস এর ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশন গুলো কিন্তু অনেকটাই ভলান্টারি তাদের জন্য। কিন্তু পক্ষান্তরে আমরা যখন ইসলামে আসি,
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থ উপার্জনের কিছু উপায় নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা সেটা সামনে আসব, ঠিক একইভাবে অর্থ ব্যয় করারও কিছু খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আবশ্যক করেছেন, কিছু ঐচ্ছিক। তো আবশ্যকের মধ্যে একটা আবশ্যক অনুদান যেটা আমাদেরকে করতে হয়, যাদের মিনিমাম সে অ্যামাউন্ট অফ সম্পদ আছে, সেটা হচ্ছে আপনার যাকাত। আমরা প্রতি বছর আমাদের যাকাত যোগ্য সম্পদের, যেগুলোর এক চন্দ্র বছর উত্তীর্ণ হয়েছে, সেটার 2.5% আমরা কিন্তু যাকাত দিয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আমাদের চারপাশের গরিব আত্মীয় স্বজন বা গরিব প্রতিবেশীদেরকে আমরা সেই যাকাতটা দেই, বা অন্যান্য গরিবদেরকে দিই। এবং কিছু ঐচ্ছিক সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন। সাদাকা এটা অনেক ভাবে হতে পারে। সাদাকা একটা হাসির মাধ্যমে হতে পারে। আমার তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আপনার যে একটা হাসি, একটা মুচকি হাসি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে, এটাও একটা সাদাকা। আপনার একটা স্ত্রীকে তার হাজবেন্ড যদি একটা লোকমা তুলে দেয় ভালোবাসে, এটাও একটা সাদাকা। সাদাকা নানাভাবে হতে পারে। তো আর্থিক সাদাকার প্রতি অনেক অনেক উৎসাহিত করা হয়েছে। মানা কাসা মালু সাদাকা, সাদাকার সম্পদ কখনো কমে যায় না, এরকম বলা হয়েছে। ওয়াকফের কথা এসেছে। ওয়াকফ হচ্ছে যেই সাদাকার ক্ষেত্রে আমি পারপিচুইটি বা দীর্ঘ সময়কালের আপনার রিওয়ার্ড বা আপনার সওয়াব পাওয়ার প্রাপ্তির আশা করি। যেমন আমি একটা ল্যান্ড, আমার একটা জমি আছে, সেটা আমি একটা মাদ্রাসার জন্য বা একটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। যতদিন মানুষ সেখান থেকে পড়াশোনা করবে, সেটার সওয়াব ইনশাআল্লাহ আমি পাবো। আগে কার সময় আপনার অনেক পাবলিক বিষয়ও কিন্তু সাদাকা হয়েছে। অর্থাৎ দেখা গিয়েছে যে আপনার দেখা গিয়েছে যে এই আপনার হসপিটাল অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি এখন আমরা যেটাকে হোটেল বলি, অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হলে আমাদের হোটেলের প্রয়োজন হয়, এক জায়গায় রাত্রি যাপন করতে হয়। এই হোটেলগুলো আগে আমরা বলতাম মুসাফিরখানা। মানুষ কাফেলায় করে লম্বা সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতো। সেই ট্রাভেলের সময় তাদের থাকার জন্য জায়গা ব্যবস্থা করার জন্য কিন্তু এ ধরনের মুসাফিরখানা বা হোটেলও অনেকে ওয়াকফ করেছেন। পানি, আমরা রাস্তায় অনেক সময় এখন বটল ওয়াটার পাওয়া যায়, বোতলজাত পানি পাওয়া যায়, বিভিন্ন রকম ড্রিঙ্কস পাওয়া যায়। আগে সেটা দুর্লভ ছিল। মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন উঠে, ঘোড়ার পিঠে অথবা হেঁটে হেঁটে ট্রাভেল করতো। তো পানির নালা অনেকে কূপ বা বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন পাবলিক সাধারণ মানুষের উপকারের জন্য নানা রকম ওয়াকফ হয়েছে। আজকে আমরা দেখছি যে আমাদের গভর্নমেন্টকে বা এখনকার রাষ্ট্রগুলো, সরকারকে সবকিছু তৈরি করে দিতে হচ্ছে পাবলিকের জন্য, এবং এগুলো করতে গিয়ে অনেক রকম ট্যাক্স তাকে নিতে হচ্ছে। ইনকাম ট্যাক্স, আপনার ভ্যাট, আপনার মালয়েশিয়াতে আছে এসএসটি, কোথাও আছে জিএসটি, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। নানা রকম ট্যাক্স দিয়ে কিন্তু ওই ভর্তুকি, মানে ওই টাকাটা নিয়ে আসতে হচ্ছে, কারণ সামহাও তাকে তো ইনকাম করতে হবে, এরপর সে রাস্তা বানাবে। কিন্তু আগে আমরা কিন্তু দেখি যে অনেক রাস্তা, খাল, হ্যাঁ, আপনার পাবলিকের অনেক বেনিফিটের বিষয়গুলো কিন্তু ওয়াকফ দিয়ে হয়েছে। তো যাই হোক, আমরা দান সেবার কথা বলেছি। এরপর দেখুন যে ব্যক্তি বনাম সমাজ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার না সামষ্টিক ওয়েলফেয়ারকে আমরা কোনটাকে প্রায়োরিটি দেব। আমরা যদি সুদ ভিত্তিক অর্থব্যবস্থার কথা দেখি, যেহেতু সেখানে প্রফিট ম্যাক্সিমাইজেশনটা একটা আপনার ইম্পর্টেন্ট বিষয়, কাজেই আপনার ব্যক্তিগত ভাবে লাভবান হওয়া, সেটা হচ্ছে ওখানে মূল গোল। এবং সেই গোল বা সেই লক্ষ্য অর্জনে যা কিছু করার প্রয়োজন, তারা কিন্তু সেটা করবেন। পক্ষান্তরে আমরা যদি ইসলামিক অর্থব্যবস্থা দেখি, ইকোনমিক সিস্টেম দেখি, এখানে আমরা জাকাতের কথা দেখলাম, সাদাকা দেখলাম, ওয়াকফের কথা আলোচনা করলাম। নানাভাবে কিন্তু শরিয়া আমাদেরকে সামাজিক বা সামষ্টিক উন্নয়নের কথা প্রায়োরিটি দিতে বলেছে আমাদের এই অর্থ দিয়ে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল কোরআন কারীমে আছে যে ধনীদের সম্পদে যারা চায় অথবা যারা বঞ্চিত, বিভিন্ন রকম সুবিধা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে, রাইট রয়েছে। হাক্কুল, রাইট ইজ সামথিং যেটার জন্য মানুষ চাইলে রাস্তায় নামতে পারে, মিছিল করতে পারে, এরকম জিনিস হচ্ছে রাইট। অর্থাৎ কেমন যেন আল্লাহ বলতে চাচ্ছেন যে একজন ধনী যদি তার সম্পদের যাকাত না দেয়, এটার জন্য কিন্তু যারা গরিব হকদার তারা মিছিলও করতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমাদের বলেছেন। হাদিসে অনেক জায়গায় আমরা দেখি জার বা প্রতিবেশীকে এমফাসাইজ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, পরিবারকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারের যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, যারা বলতে পারে না, মানুষের কাছে হাত পাতে না, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ নানাভাবে ইসলামে আমার অর্থ থেকে যেন আমি এককভাবে উপকৃত না হই। দেখুন এই মাইন্ডসেটটা অনেক অনেক ডিফারেন্ট। আমরা আজকে সুদী অর্থব্যবস্থার মাইন্ডসেটের কারণে, মাইন্ডসেটের মাধ্যমে বা আমাদের চিন্তার ধরনের মাধ্যমে প্রভাবিত বলে
আমার কাছে মনে হয় যে আমার কাছে যা বেতন আসছে, আমি 20,000 টাকা ইনকাম করি, 50,000 টাকা ইনকাম করি, পুরোটা আমার। এবং এই মাইন্ডসেট হওয়ার কারণে আমার ইনকাম থেকে 2.5%ও আমার বের করতে অনেক কষ্ট হয়। অনেকে বছরের পর বছর জাকাত দেন না, অনেকে জাকাত না দেওয়ার জন্য নানা রকম উপায় অবলম্বন করেন। আমি এরকমও শুনেছি যে যেহেতু জাকাত মালিকানার উপর আসে, যা ব্যক্তিগত মালিকানার উপরে, দেখা যায় যে জাকাত ওয়াজিব হওয়ার 1 সপ্তাহ আগে বাবা মালিকানা ট্রান্সফার করে মেয়েকে, মেয়ে ট্রান্সফার করে মাকে। এরকম বিভিন্ন ভাবে আপনার মানুষ চেষ্টা করে জাকাত থেকে বাঁচতে। এটা কতটুকু ঠিক বা বেঠিক সেটা নিয়ে আলোচনা না, কিন্তু মূল জিনিসটা যেটা বলার চেষ্টা করছি যে এই যে মাইন্ডসেটটা, এই যে চিন্তার ধরনটা, এই চিন্তার ধরনের কারণে আমার কাছে মনে হচ্ছে কি যে আমি যা ইনকাম করছি এই পুরো টাকার মালিক আমি একা। কিন্তু পক্ষান্তরে যদি আমার কাছে এরকম মনে হতো যে আমি যা ইনকাম করছি তার একটা পোর্শন বাই ডিফল্ট গরিবের, বাই ডিফল্ট, অর্থাৎ মানে আপনার নতুন করে এখানে আমার নির্ধারণ করার প্রয়োজন নাই, অনির্ধারিত ভাবেই সেখানে গরিবের একটা হক আছে, আমার প্রতিবেশীর সেখানে হক আছে, আমার বাসার ড্রাইভার যারা আমার জন্য কাজ করছে, আমার অধীনস্থ যারা তাদের হক আছে, আমার গ্রামের মানুষের হক আছে। তখন কিন্তু কি হবে, আমি আমার এই যে প্রতি মাসে আমার বেতন থেকে একটা পোর্শন দিয়ে দেওয়া, এটাকে আমি কোনো বার্ডেন মনে করবো না। আমাদের এই মাইন্ডসেটটা ডিফারেন্ট হওয়ার জন্য, ভিন্ন হওয়ার জন্য, আমার চিন্তার ধরনটা ভিন্ন হওয়ার জন্য কিন্তু অনেক কিছুই আমার, অনেক অ্যাকশন, অনেক কাজ আমার ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা সমাজে জাকাত দিতেই দেখি যে মানুষের বলা যায় যে প্রচন্ড রকম কষ্ট হয়। 2.5% মাত্র জাকাত দিতে ওরা অনেক রকম কষ্ট হয়, আমি একটু আগে এতক্ষণ যা বললাম। এখন এর বাইরে গিয়ে যদি আমরা তাকে বলি যে ভাই আপনি আরেকটু সাদাকা করেন, একটু ওয়াকফ করেন, তা তো অনেকটা মানে নাভিশ্বাস উঠে যাওয়ার মতো। আমরা দেখি যে কোরবানির সময় আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা, এটা একটা ফর্ম অফ ডোনেশন। আমরা কিন্তু দেখি যে কথায় কথা আসে, আমি এই বিষয়টা একটু বলি নেই, যে আমাদের ইসলামের যে ওয়াকফ, এই ওয়াকফটাই কিন্তু ওয়েস্টে এখন ট্রাস্টি বা ট্রাস্ট মডেলে আপনার এভলিউশনটা হয়েছে। এটা এমন না যে তারা হঠাৎ করে পেয়েছে। আমার একজন প্রফেসর ছিলেন তার্কিশ, তিনি বিভিন্ন তার একাডেমিক লিটারেচারে এটা প্রুভ করেছেন যে মুসলিমদের যে আমাদের যে মুদারাবা, এই মুদারাবাটাই আসলে ওয়েস্টে গিয়ে কমেন্ডা হয়েছে, এবং কমেন্ডা থেকে এখন বর্তমান ভেঞ্চার ক্যাপিটাল। তো মুদারাবা এবং ভেঞ্চার ক্যাপিটালের মাঝে খুব বেশি পার্থক্য নেই। ঠিক একইভাবে ওয়াকফ এবং ট্রাস্ট মডেলের মাঝে খুব বেশি পার্থক্য নেই। আপনারা জানেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, বাংলাদেশে একাধিক ইউনিভার্সিটি, সব এগুলো ট্রাস্টি মডেলে পরিচালিত হচ্ছে। তো একই মডেল যখন মাদ্রাসায় আছে, মাদ্রাসাগুলো যখন কোরবানির সময়ে তারা একটা ডোনেশন আনতে যাচ্ছে, এটা কিন্তু আমরা সমাজে অনেক 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 ভাবে বিরূপ ভাবে দেখি। আমি এই কথাটা এই জন্য তুললাম যে ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আমার মাইন্ডসেটটা হচ্ছে যে আমি কেন দেব, মানে এই পুরো টাকাটা আমার, 100% আমার, আমি কেন এখান থেকে ছোট্ট পোর্শন দিব। কিন্তু ইসলাম আমাকে ডিফারেন্ট মাইন্ডসেট দিচ্ছে। ইসলাম বলছে যে না, এই 100% তোমার না, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তোমার, এরপর তোমার মার বাবার, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী যারা তোমার কাছ থেকে চায় কিংবা চায় না, যাদের দরকার, সবার হক তোমার টাকার মাঝে আছে। ওয়াফিয়া মুআলহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই ফান্ডামেন্টাল একটা মাইন্ডসেট আমাদের, আমি একটু আগে যে স্লাইডে যে কথাটা বলার চেষ্টা করেছি, যে ব্যক্তিগত উন্নয়ন বরং সামাজিক উন্নয়ন, এর মাঝে কিন্তু আসলে পার্থক্য করে দেয়। যাই হোক, আমরা সামনে যাই। দেখুন, ইসলামী অর্থব্যবস্থার মৌলিক একটা বৈশিষ্ট্য আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের আজকে খুব সংক্ষিপ্ত একটা ওয়েবিনার, এর মধ্যে আমরা অবশ্যই সব কথা নিয়ে আসতে পারবো না, বলতে পারবো না। বাকি আমরা চেষ্টা করছি খুব ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, যেটার উপর ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো আলোচনাকে বিল্ড আপ করতে পারবো। তো ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, মোটা দাগে ফার্স্ট অফ অল এখানে রিবা না থাকা। আমরা দেখি যে আল কোরআন কারীমে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, সেটা আরো আয়াত আছে, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সূরা আল বাকারায় আরেকটা আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন যে তিনি বাই বা ট্রেডকে বা ব্যবসাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন। অনুরূপভাবে গরার না থাকা, গরার কি আমরা সামনে আলোচনা করব, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ না করা, কারো ক্ষতি না করা। মোটা দাগে আমার কাছে মনে হয় যে এই 4টা বৈশিষ্ট্যকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যটা পরিপূর্ণভাবে চলে আসে। কিভাবে আমরা আসি? ফার্স্টে দেখুন রিবা কি। রিবা শব্দের অর্থ হচ্ছে জিয়াদা বা অতিরিক্ত, ইনক্রিজ। এখন দেখুন, ইনক্রিজ কিন্তু আপনার শুধু রিবার মধ্যে না, অন্য অনেক কিছু, রিবা ছাড়াও ব্যয়ের মধ্যেও কিন্তু ইনক্রিজ হয়, ট্রেডের মধ্যে ইনক্রিজ। আমরা যখন ব্যবসা করি তখনও কিন্তু আমরা সেখানে মুনাফা করি। কিন্তু রিবা হচ্ছে এমন একটা ইনক্রিজ, এমন একটা অতিরিক্ত আমার হাতে আসছে, যেটার প্রকৃত হকদার আসলে আমি না। এখন এটাকে ডিফাইন করা হয়েছে, ওলামায়ে কেরাম, স্কলারগণ এটাকে ডিফাইন করেছেন। 2-3টা আমরা একাধিক ডেফিনেশন আমরা দেখি, সংজ্ঞা দেখি।
আমি খুব সহজ ভাষায় যদি বলতে চাই যে কাউকে যদি আমরা কোনো অর্থ ধার দেই, কোনো টাকা পয়সা আমরা ধার দেই, অথবা কারো কাছ থেকে আমি কোনো পাওনা পাবো, সে পাওনা সময় মতো দিতে পারছে না, তাকে আমরা এক্সটেন্ড করছি, সময় বেশি বাড়িয়ে দিচ্ছি, এই যে সময়টা, অর্থাৎ সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে দিবে, অথবা আমি তার কাছ থেকে পাওনা ছিলাম, দিতে পারছে না, এখন আর কিছু সময় চাচ্ছে, এই সময়ের বিপরীতে যখন আমরা কোনো অতিরিক্ত কোনো কিছু দাবি করি, তখনই আসলে সেটা রিবা বা সুদ হয়ে যায়। আর রিবার আরেকটা ফর্ম হাদিসে আমরা দেখি, সেটা হচ্ছে যে কিছু নির্দিষ্ট সম্পদের কথা বলা হয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পদগুলোর, যেমন স্বর্ণ, রূপা, আপনার লবণ, এরকম কিছু সম্পদের কথা বলা হয়েছে, যেগুলোকে যখন আমরা একটা আরেকটার সাথে বিনিময় করব, তখন সেম কোয়ান্টিটিতে আমাদেরকে বিনিময় করতে হবে। যদি আমি বেশি কোয়ান্টিটিতে বিনিময় করি, যেমন আমি যদি 100 গ্রাম গোল্ডের বিনিময়ে 102 গ্রাম গোল্ড বিনিময় করি, তাহলে সেটা রিবা হয়ে যাবে, সেটাও সুদ হয়ে যাবে। এখন ফার্স্ট আইটেমটাতে আমরা ফোকাস করি, কারণ দ্বিতীয়টা আসলে ফার্স্টের দিকটার দিকে লিড করে, অর্থাৎ দ্বিতীয় কারণটা প্রথম কারণটার দিকে নিয়ে যায় বলেই আসলে দ্বিতীয়টাও নিষিদ্ধ। সেটা নিয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, আমরা প্রথম বিষয়টাকে ফোকাস করতে চাই, যে এই যে ঋণ আপনার নিষিদ্ধ করা, অর্থাৎ ঋণের বিনিময়ে অতিরিক্ত গ্রহণ করা নিষিদ্ধ করা, এটার ইমপ্লিকেশনটা কি, এটার ফলাফলটা কি? ফলাফল হচ্ছে আমরা যখন আপনার অর্থ ব্যবস্থা থেকে ঋণ নিষিদ্ধ করে দেই, ঋণ নিষিদ্ধ করার কারণে সেই অর্থ ব্যবস্থায় ঋণের একটা বাজার যেটা থাকার কথা ছিল বা আমাদের বর্তমান সময় দেখছি সেটা বন্ধ হয়ে যায়। আমি কথাটাকে একটু ব্যাখ্যা করি। বর্তমানে যেহেতু ঋণের একটা বাজার আছে, আমরা বলতে পারি লোন মার্কেট বলতে পারি। ঋণের বাজারটা কেমন, যে অনেক ভাই বোন যাদের কাছে অতিরিক্ত অর্থ আছে, তারা চিন্তা করবেন যে আমি যদি এখন এগ্রিকালচার বা ফসল বা খেতে বিনিয়োগ করি, তাহলে বছর শেষে খেতে আপনার ফসল নাও হতে পারে, অথবা আমার লাভ নাও হতে পারে। আমরা বর্তমানে যেটা দেখছি যে আমাদের কৃষক ভাইরা প্রতি বছরই তারা একটা লসে থাকেন। তো এখন একজন ধনী, তার কিন্তু মৌলিকভাবে উচিত কি ছিল, যে তার কাছে কিছু অতিরিক্ত অর্থ আছে, সেটাকে কিভাবে আরো ম্যাক্সিমাইজ করা যায়, তাই না, কিভাবে আরো বাড়ানো যায়। এখন বাড়ানোর জন্য তাকে বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে। এখন ইনভেস্ট করার জন্য আমাদের দেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে প্রথমে ধরুন আসবে এগ্রিকালচার বা সরাসরি চাষাবাদ, সেখানে ইনভেস্ট করা, সেখানে বিনিয়োগ করা। কিন্তু তিনি বিনিয়োগ করবেন না কেন? কারণ তিনি ওখানে বিনিয়োগ করলে তাকে ঝুঁকি নিতে হচ্ছে, ফসল হতেও পারে, নাও হতে পারে, লাভ হতেও পারে, লসও হতে পারে। তার চেয়ে উনি যদি একটা ব্যাংকে টাকা রেখে দেন বা কাউকে লোন দেন এবং লোনের এগেইনস্টে একটা বছর শেষে সুদ দেন, তাহলে কিন্তু ওনার কোনো ক্ষতি এখানে বহন করতে হচ্ছে না। অর্থাৎ উনি কোনো ক্ষতি, ঝুঁকি গ্রহণ করা ছাড়াই একটা ইনসেনটিভ পাচ্ছেন, একটা অতিরিক্ত সুবিধা এখানে পাচ্ছেন, উনি একটা মুনাফা পাচ্ছেন বা সুদ পাচ্ছেন, যেটাই বলি না কেন। এই যে আপনার বাজারে যখন লোনের মার্কেট থাকে, অর্থাৎ টাকাকে কেনা বেচা করা যায়, টাকার বাজার বলতে পারি আমরা, আমি টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে আমি টাকা পেয়ে যাচ্ছি, আমাকে কোনো ঝুঁকি গ্রহণ করতে হচ্ছে না, কোনো অ্যাসেট, কোনো সম্পদ আমাকে ক্রয় করতে হচ্ছে না। এই ফলে যেটা হচ্ছে যে যারা ধনী আছেন তারা এই জায়গাটাতেই তাদের বিনিয়োগটা করছেন, টাকাটা এখানেই করছেন। ওই কৃষকের চাষাবাদে, ওই আমাদের অন্যান্য যে রিয়েল ইকোনমি বা প্রকৃত অর্থনীতির যে সেক্টর গুলো, সেখানে কিন্তু তারা বিনিয়োগে আগ্রহী হবেন না। আমার পরের স্লাইডটা যদি আপনারা দেখেন, পরের স্লাইডে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, দেখুন যে রিবা কেন নিষিদ্ধ। রিবা আসলে একরকম ইনজাস্টিস বা অন্যায়ের দিকে আমাদেরকে সমাজকে নিয়ে যায়। এখন অন্যায়টা কেমন দেখুন, প্রথমত যদি দেখি কয়েকটা চুক্তিকে আমরা তুলনা করি। দেখুন, একটা হচ্ছে ঋণ চুক্তি, সাধারণ ঋণ চুক্তি, কার্দে হাসান। কার্দে হাসানের মধ্যে কি হচ্ছে, মূলধনের কোনো ঝুঁকি নেই, মূলধন ঝুঁকি মুক্ত। মূলধন যেহেতু ঝুঁকি মুক্ত, অর্থাৎ আমি 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা আমি ফেরত পাবো, এটার মধ্যে এটা গ্যারান্টিড। এই যে গ্যারান্টিড বা ঝুঁকি মুক্ত হওয়ার কারণে আমি কোনো প্রফিট পাচ্ছি না, ফাইন, এটা হচ্ছে কার্দে হাসান বা সুদ মুক্ত ঋণ। একটা ভাড়া চুক্তি চিন্তা করুন, ভাড়া এখানে দুই রকম ভাড়া হতে পারে। একটা হচ্ছে ব্যক্তি নিজেকে ভাড়া দিল, অর্থাৎ চাকরি, আরেকটা হচ্ছে আমার গাড়ি বাড়ি, আমি এগুলো ভাড়া দিলাম। আমি কিন্তু এখানে একটা মূলধনের অবচয় বা ইংলিশে যেটাকে বলে ডেপ্রিসিয়েশনের শিকার হচ্ছি। আমার যদি একটা গাড়ি হয়ে থাকে, তাহলে আমি এটাকে যদি 10 বছর ভাড়া দিই, 10 বছরে কিন্তু গাড়ির মূল্য আস্তে আস্তে কমতে থাকবে। একটা বাড়ি যদি হয়, বাড়িরও আপনার একটা মেয়াদ আছে, আস্তে আস্তে তার আয়ুষ্কাল কমতে থাকবে। আমি ব্যক্তি নিজেকেও যদি ভাড়া দিই, অর্থাৎ আমি চাকরি করি, ওভার টাইম কিন্তু মানুষের সামর্থ্য কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং এই জন্য একটা সময় গিয়ে সে রিটায়ার করে। তাহলে এই মূলধনের অবচয়কে সে মেনে নিচ্ছে বলে এটার এগেইনস্টে সে একটা ভাড়া পাচ্ছে, অর্থাৎ সে একটা ঝুঁকি গ্রহণ করছে। এই ঝুঁকি গ্রহণের বিনিময়ে সে একটা ফি পাচ্ছে বা একটা ভাড়া পাচ্ছে বা একটা বেতন পাচ্ছে। আমি যদি ব্যবসায় অংশীদার হই, কারোর সাথে পার্টনারশিপে কোনো ব্যবসা করি,
সেখানে আমি আপনার ক্ষতির একটা ঝুঁকি গ্রহণ করছি, অর্থাৎ আমার এখানে লাভও হতে পারে, লসও হতে পারে, এবং এই ক্ষতির ঝুঁকি গ্রহণ করার কারণে আমি কিন্তু সেখানে লাভে আমার একটা অংশীদারিত্বের সুযোগ আসছে, বা একটা রাইট আসছে, হক আসছে, অধিকার আসছে। এখন এবার এই তিনটার সাথে তুলনা করে এবার রিবাকে দেখুন। রিবা একটা ঋণ, এই ঋণের মূলধনটা ঝুঁকি মুক্ত, আমি এখানে কোনো ঝুঁকি গ্রহণ করছি না, অর্থাৎ আমার মূলধন লস হওয়ার সম্ভাবনা নাই। আমি এটা লস হওয়ার সম্ভাবনা নাই বলতে চুক্তিগতভাবে সম্ভাবনা নাই, এমনি আপনার লস হওয়ার সম্ভাবনা তো সবকিছুতেই আছে। আমরা যে কোনো জায়গায় যখন টাকা দেই, সেটা একটা ব্যাংকে হোক বা যে কোনো জায়গায় হোক, প্রকৃত রিয়েল অবস্থা যদি ধরি, তাহলে সেখানে টাকা হারানোর সম্ভাবনা সব জায়গায় আছে। কিন্তু চুক্তিগতভাবে কিন্তু এখানে আমার মূলধন ঝুঁকি মুক্ত, এবং এখানে মূলধনের কোনো ডেপ্রিসিয়েশন হচ্ছে না। এই দৃষ্টিকোণ থেকে ইনফ্লেশন বা বর্তমানে যে ইনফ্লেশন, যেটা ইনফ্লেশনকে আমরা এখানে নিয়ে আসছি না, ইনফ্লেশনের বিষয়টা ভিন্ন। কিন্তু এমনিতে যদি আমরা দেখি যে এখানে ঝুঁকিও আসছে না, ঝুঁকিও আপনার মূলধনের ঝুঁকিও থাকছে না, এবং অবচয়ও থাকছে না, ডেপ্রিসিয়েশনও থাকছে না, অথচ এট দ্য সেম টাইম আমরা একটা অতিরিক্ত আয় সেখান থেকে উপার্জন করছি। যার কারণে রিবা আসলে একটা ইনজাস্টিস, একটা একটা অন্যায়, যার আপনার আপনার মূলধন যে ঝুঁকি ঝুঁকি নিচ্ছে বা অন্যান্য যারা নিচ্ছে, তারা যেমন তাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট শেয়ার পাচ্ছে লাভের অথবা সবকিছুর, কিন্তু একজন রিবা ভিত্তিক যে লোন দিচ্ছে, সে আসলে উইদাউট এনি রিস্ক অফ লস, উইদাউট এনি রিস্ক অফ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনে কোনো ঝুঁকি ছাড়া, অবচয়ের কোনো ঝুঁকি ছাড়া, সে কিন্তু একটা আপনার অতিরিক্ত আয় নিয়ে নিচ্ছে। এই যে অতিরিক্ততা নিচ্ছে রিবা, আমি আগেই বলছি রিবা হচ্ছে একটা জিয়াদা, একটা ইনক্রিজ, একটা অতিরিক্ত আয়। এই অতিরিক্ত আয়টাই হচ্ছে আপনার নিষিদ্ধ। এই অতিরিক্ত আয়টাই আসলে ইসলামের দৃষ্টিতে হারাম। এটাকে অনেকটা আমরা এভাবে তুলনা করতে পারি। আপনি দেখবেন আমরা যখন অনেক সময় হয়তো অনেক আর্ন করেছি, কিন্তু সেই আর্নিং এর মধ্যে হয়তো ব্লেসিং নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা নাই। একজন মানুষ হয়তো সে অল্প কিছু আর্ন করেছে, অল্প কিছু তার আয়, কিন্তু সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে, তার আয় যেটাতে সেটাতে যথেষ্ট বরকত আছে, সে তার ফুল ফ্যামিলিকে সার্ভ করতে পারছে, মাশাআল্লাহ। আবার অপরদিকে অনেক সময় এমন আমরা দেখি যে আমি অনেক ইনকাম করছি, লাখ লাখ টাকা মাসে বেতন পাচ্ছি, কিন্তু সে আয়ের কোনো আপনার বারাকা পাচ্ছি না, অর্থাৎ মনে হচ্ছে যে আমি যা আয় করছি এরপর অভাবে আছি, অভাব যেন আমার এখান থেকে যাচ্ছে না। তো রিবা হচ্ছে এমন এমন একটা ইনক্রিজ, যেটা অঙ্কে ইনক্রিজ, অর্থাৎ এমন একটা বৃদ্ধি যেটা আসলে অঙ্কের মধ্যে বৃদ্ধি, 60, 70, 10 এরকম বিভিন্ন অঙ্ক, কিন্তু ব্লেসিং এর দিক থেকে, বারাকার দিক থেকে এটার কোনো বৃদ্ধি আসলে নেই। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন, মুছে দেন রিবাকে, অর্থাৎ রিবা থেকে যে আয় হয় সেটাকে, এবং বাড়িয়ে দেন সাদাকাতকে, আপনার আমরা চ্যারিটি করে যে আয় করি সেই আয়গুলোকে। তো আমরা ফার্স্টে বলেছিলাম যে ইসলামিক অর্থনীতির বৈশিষ্ট্য কয়েকটা, এর মধ্যে অর্থ ব্যবস্থার, এর মধ্যে রিবা না থাকে, এটা বললাম। রিবা যদি না থাকে তাহলে কি হবে, একটা দিক আমরা আলোচনা করেছি যে সেখানে লোন মার্কেট থাকবে না, অর্থাৎ ঋণের কোনো বাজার থাকবে না, মানুষ রিয়েল ইকোনমিতে ইনভেস্ট করতে, বিনিয়োগ করতে আপনার পাবে। এবং মানুষ যখন রিয়েল ইকোনমিতে ইনভেস্ট করবে তখন কি হবে, বা মানুষ যখন ঝুঁকি গ্রহণ করবে তখন কি হবে, তখন অর্থ ব্যবস্থা অনেক বেশি স্টেবল হবে, টেকসই হবে এবং সাস্টেইনেবল হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2007-08 একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস বা বিশ্ব অর্থনৈতিক মন্দা হয়েছিল। সে অর্থনীতির মন্দার মূল কারণই ছিল হচ্ছে আসলে ঋণের সাইকেল, ডেট সাইকেল। এবং এখন পর্যন্ত আপনারা যদি একটা ওয়েবসাইটে যান, আমি আপনাদের সময় সংক্ষিপ্ততার জন্য সেখানে নিতে পারছি না, ওয়েবসাইটটা হচ্ছে আপনার usdebtclock.org, debtclock.org তে যদি যান, তাহলে দেখবেন একদম রিয়েল টাইমে আমেরিকার প্রত্যেকটা মানুষের মাথা পিছু কি পরিমাণ ঋণ, পুরো অর্থনীতির কি পরিমাণ ঋণ। আপনি দেখবেন যে পুরো জিডিপি, আসলে তাদের পুরো যে জিডিপি, পুরো তাদের আপনার সামগ্রিক যে উন্নয়নের যে ইয়াটা, সেটা পুরোটাই বলতে গেলে আপনার ঋণে জর্জরিত। এই যে ঋণের সাইকেল, এই ঋণটা যখন এভাবে মাত্রাতিরিক্ত বাড়ছে, কারণ ঋণের বাজার সবাই, কেউ কিন্তু আপনি দেখবেন না যে এগ্রিকালচারে, বা যে আমি চাষাবাদের কথা বললাম, গ্রামে গিয়ে মাছের ওখানে কেউ বিনিয়োগ করতে চান না। হ্যাঁ, মাছ মুরগিতে কেউ বিনিয়োগ করতে চান না, বিনিয়োগ করেন স্টকে, বিনিয়োগ করেন বন্ডে, বিনিয়োগ করেন সরকারি ঋণপত্রে। এই সবাই কিন্তু ওই শর্ট ওয়েতে ইনকামটা করতে যাচ্ছেন। তো এর ফলে যখন ঋণ যখন পাইল আপ হচ্ছে, একের উপর একে যখন ঋণের বোঝা বাড়ছে, তখন যে কোনো আপনার সংকটের সময় অর্থ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ছে।
যাই হোক, আমরা রিবা নিয়ে আজকে এ পর্যন্তই কথা বলবো। গারার না থাকা, গারার আসলে কি? গারার হচ্ছে একটা আনসার্টেনটি, ইংরেজিতে বলা হয় আনসার্টেনটি বা অনিশ্চয়তা, বা কোনো কিছুকে স্পষ্টভাবে উল্লেখ না করা। মৌলিকভাবে যেটা হয় যে গারার হচ্ছে, ধরেন আমরা একটা চুক্তি করছি, কিন্তু চুক্তির যে ক্লজ গুলো, যেই আপনার নীতিমালাগুলো, সেগুলো আমরা স্পষ্ট করে উল্লেখ করলাম না। কিংবা ধরুন একটা প্রোডাক্ট আমি বিক্রি করছি, একটা পণ্য আমি বিক্রি করছি, এই পণ্যের একটা দোষ আছে, অথবা পণ্যের একটা ফিচার আছে, একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমি বললে হয়তো ক্রেতা ক্রয় করবে না, সেটা আমি গোপন রাখছি। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ভাবে অস্বচ্ছতা রাখা, এটা আসলে গারার হচ্ছে একরকম ফ্রড। ফ্রড পুরোপুরি বলা যায় না, কিছু গারার সব জায়গায় থাকে, কিন্তু মৌলিকভাবে ইসলাম যেটাকে, শরিয়া যেটাকে নিষিদ্ধ করে, এমন গারার, এমন আনসার্টেনটি বা এমন চুক্তিগত অনিশ্চয়তা, যেটার কারণে পরস্পর ভুল বোঝাবুঝি হয় এবং সন্তুষ্টি লোপ পায়। মৌলিকভাবে ইসলামে যত ট্রানজাকশন হয়, ট্রানজাকশন গুলোর মধ্যে মূলনীতি হচ্ছে একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, তবে পরস্পরের সন্তুষ্টি চিত্তে তোমরা ভোগ করতে পারো। অর্থাৎ এই যে আমরা চুক্তিগুলো করি, আমরা বিভিন্নভাবে একে অপরের সাথে লেনদেন করি, এটা আমরা যে দরদাম করি, দরদামের মাধ্যমে কিন্তু আমরা একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাই। এখন ধরুন দরদাম যখন করা হচ্ছে, তখন যিনি বিক্রেতা, তিনি বলেছেন যে এই প্রোডাক্টটা মেড ইন ইটালি, এই প্রোডাক্টটা মেড ইন জাপান, ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলেছেন। এই মিথ্যার কারণে কিন্তু কি হচ্ছে, যিনি ক্রেতা তিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। অথবা বলেছেন, ভাই আমার এটা কেনা দামই হচ্ছে 100, আমি আপনার কাছে 110 টাকায় বিক্রি করছি, অথচ ওনার দাম, কেনা দাম হচ্ছে 50 টাকা। উনি এই কথাটা না বললেও পারতেন, কিন্তু এই কথাটা বলার কারণে ক্রেতা কিন্তু কনভিন্স হয়ে গিয়েছেন, এবং ক্রেতা সন্তুষ্টি ফিল করছে, সন্তুষ্ট হয়ে গিয়েছে। তো এই এই ছোটখাটো এই বিষয়গুলো সবগুলোই কিন্তু আসলে গারার। এবং এই গারারের কারণে যেটা হয়, আপনার আপনার এক ধরনের দোষ বা অস্বচ্ছতা আপনার ট্রানজাকশনে আসে। ইসলামিক ইকোনমিক সিস্টেমে আমরা সব ধরনের গারারকে এলিমিনেট করার চেষ্টা করি, বা সমাজ থেকে মূলোৎপাটন করার চেষ্টা করি। এরপর কারো ক্ষতি না করা, লা তাকুলু আমওয়ালাকুম, সরি, লা দরার ওয়ালা দিরার, একটা মূলনীতি আছে শরিয়াতে, লা দরার ওয়ালা দিরার, কোনো ক্ষতি সাধন না করা অন্যের। অর্থাৎ আমরা যত রকম ট্রানজাকশনই করছি না কেন, যত রকম লেনদেন করছি না কেন, ব্যবসা করছি না কেন, এটার মধ্যে কোনো ব্যক্তি বা সমাজের জন্য কোনো ক্ষতি না হয়। বর্তমান সময়ে আপনারা হয়তো জেনে থাকবেন, আমরা এতদিন আমাদের স্কলাররা ইসলামিক ফাইন্যান্সের বা ইসলামিক ইকোনমিক্সের ক্ষেত্রে শুধু হালাল হারাম লেভেল পর্যন্ত ছিলেন, যে এটা করলে হালাল, এটা করলে হারাম। এখন অনেক দেশেই, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, অন্যান্য অনেক দেশেই বা মিডল ইস্টের দেশগুলোতে এখন হালালের উপরে আরেকটা লেভেল যাওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে শুধু হালালই নয়, বরং আমার এই হালাল অ্যাক্টিভিটির মাধ্যমে, আমার এই হালাল আপনার লেনদেনের মাধ্যমে যেন সমাজেরও কোনো ক্ষতি না হয়, উপকার হয়। যেমন উদাহরণস্বরূপ, একটা ইট ভাটা, সে আপনার কোনো একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের কাছে আপনার বিনিয়োগ নিতে এসেছে। এখন ইসলামী আর্থিক প্রতিষ্ঠান শুধু এটাই দেখবে না যে আমার বিনিয়োগের পদ্ধতিটা হালাল, বরং এটাও দেখবে যে এই যে ইট ভাটাকে আমি এখন বিনিয়োগ দেব, এই ইট ভাটার কারণে আশেপাশে কয় কিলোমিটার বা কতটুকু রেডিয়াসে গাছপালা আপনার তার সব ইয়াটা হারাবে, নব্যতা হারাবে, অর্থাৎ সেখানে হয়তো ফল ভালো করে হবে না, এই হবে না, সে হবে না, ইত্যাদি। অনুরূপভাবে একটা গাড়ির কোম্পানিকে বিনিয়োগ দিব, সেই গাড়ির কোম্পানি কি আপনার তার গাড়িগুলোকে ঠিক মতো মেনটেন করছে না, সেখান থেকে কালো ধোঁয়া বাড়ছে। এই কালো ধোঁয়ার কারণে ঘরে ঘরে এখন অ্যাজমা হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমি এবার দেখেছি ঘরে ঘরে শ্বাসকষ্ট, হসপিটাল গুলোতে, ক্লিনিক গুলোতে আপনার নেবুলাইজার, ইনহেলার, এগুলো অহরহ চলছে, কারণ বায়ু প্রচন্ড রকম দূষিত হয়ে গেছে। তো এইভাবে শুধুমাত্র একটা আপনার ট্রানজাকশন, লেনদেন মৌলিকভাবে হালাল না হওয়া, বরং একই সাথে সেটা ব্যক্তি ও সমাজের জন্য সমষ্টিগত উন্নয়নকে সামনে রেখে যেন হয়। এই 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 ইয়াটা ধাপটা এখন ইসলামিক ফাইন্যান্সের এই ধাপটা এখন অনেক দেশেই, আমি যেমনটা বললাম, মালয়েশিয়া সহ অন্যান্য অনেক দেশেই এখন অতিক্রম করার চেষ্টা করছে। তো মোটামুটি ভাবে এই কথাগুলো আসলে আজকে আপনাদের সাথে বলার ছিল। আমরা এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ইসলামী ইকোনমিক সিস্টেমের কথা বলি, বা আপনার ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি, এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে যখন এটাকে তুলনা করি, অনেক কিছুই কিন্তু আমাদের সামনে ভিজিবল না। অর্থাৎ আমি এতক্ষণ আপনাদের সামনে যে আলোচনা করলাম, এটা বলা যায় অনেকটাই তাত্ত্বিক থিওরি, অর্থাৎ এর ইসলামিক ইকোনমিক সিস্টেম হলে এই হবে সেই হবে। কিন্তু এখন আপনারা যদি চোখটা বন্ধ করে ইসলামিক ব্যাংকগুলোকে ইসলামী অর্থ ব্যবস্থার একমাত্র কর্ণধার মনে করেন, তাহলে হয়তো আমার বক্তব্যের সাথে বা আমার দাবির সাথে হয়তো বাস্তবতার মিল কোনো পাবেন না।
তবে একটু নিরাশ হওয়ার কিছু নেই। কয়েকটা বিষয় আমি এখানে সবসময় বলার চেষ্টা করি, আজকেও আপনাদেরকে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো, যদিও আমাদের সময় খুব বেশি নেই। আমরা যে কয়েকটা কথা যেটা বলে, এক নম্বর হচ্ছে দেখুন, সুদী অর্থ ব্যবস্থা বা সুদী ব্যাংকিং, যেটা অর্থ ব্যবস্থার অন্যতম একটা অনুষঙ্গ বর্তমানে হচ্ছে ব্যাংকিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি। সুদী অর্থ ব্যবস্থার ইতিহাস কিন্তু 500 বছরের বেশি। এর তুলনায় কম্পারেটিভলি যদি আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা, মানে ব্যাংকিং কে যদি আমরা অর্থ ব্যবস্থার মূল ধরি, যেখানে আপনার ইসলামী ব্যাংক ব্যবস্থাটা আপনার সমাজে একটা প্রমিনেন্ট বিষয়, ইসলামী ব্যাংকিং কিন্তু শুরু হয়েছে খুব বেশি দিন না, মাত্র 40-50 বছরের মতো হয়েছে। গত শতাব্দীর শুরুর দিকে আমাদের শরিয়া স্কলাররা পুরো বিশ্বে ওয়ার্কশপ, সেমিনার, রিসার্চ পেপার ইত্যাদি শুরু করেছেন, কিন্তু আমরা দেখেছি শেষের দিকে গিয়ে, সেই 60-এর দশকে, 70-এর দশকে, ওই সময় গিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা দেখি যে আপনার ইসলামী ব্যাংকিং গুলো শুরু হয়। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং শুরু হয়েছে 1983-তে, 1983-তে। একই বছর মালয়েশিয়াতে ইসলামী ব্যাংকিং শুরু হয়েছে। তো মোট কথা যেটা বলার চেষ্টা করছে, এক নম্বর হচ্ছে সুদী অর্থ ব্যবস্থার যে অন্যতম অনুষঙ্গ ব্যাংকিং, এর তুলনায় ইসলামী অর্থ ব্যবস্থার বর্তমান সময়ের প্রেক্ষিতে অন্যতম অনুষঙ্গ যে ব্যাংকিং, সেটার ইতিহাস কম্পারেটিভলি কিন্তু অনেক অনেক আগপিছ। অর্থাৎ আমরা ইসলামী ব্যাংকিং যদি বলি তাহলে সেই তুলনায় খুবই শৈশবকাল পার করছি আর কি, এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে যেহেতু আমরা মুসলিম দেশগুলো, প্রায় মুসলিম দেশগুলো এই বিভিন্ন কলোনিয়ালিজমের আন্ডারে ছিলাম, উপনিবেশবাদের আন্ডারে ছিলাম। যেমন আমাদের এই অঞ্চলটা ব্রিটিশদের আন্ডারে ছিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ব্যাপারটা আমি জানি না, মালয়েশিয়া ব্রিটিশদের আন্ডারে ছিল। আবার ওদিক দিয়ে আলজেরিয়া বা ওইদিকে আফ্রিকান কিছু দেশ, তারা ফ্রেঞ্চদের আন্ডারে ছিল। অন্য অনেক দেশ অন্যান্য ইয়ার আন্ডারে ছিল। এই সময়কালে কিন্তু আমাদের অর্থ ব্যবস্থাকে একদম বলা যায় যে ধুলিতে মিশিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি শুরু থেকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে খেলাফা, তারপর আমরা স্পেনে অনেক বছর শাসন করেছি, সেই সময়টা কিন্তু উন্নয়ন ছিল আমাদের কাছে। আজকে আমরা যেমন ওয়েস্টকে অনেক সম্মান জানাই, ওই সময় মুসলিম বিশ্বকে অনেকে অন্যরা এভাবে দেখতো। মুসলিম বিশ্বে তারা পড়াশোনা করতে আসতো, ইতিহাস, বিজ্ঞান। আমরা সেই সময় দেখি ইবনে সিনা ডাক্তারি, চিকিৎসা বিদ্যায়, তারপর ইবনে খালদুন ইতিহাস চর্চা করেছেন, তারপর আল জাবের, আমরা যেটাকে আলজেব্রা বা বীজগণিত বলি, এ ধরনের বিভিন্ন ব্যক্তিত্ব কিন্তু সেই মুসলিম সময়ে ইসলামিক শাসনামল থেকে আমরা দেখে এসেছি। এরপর একটা লম্বা সময় আসলে গ্যাপ হয়ে যায়, ওইভাবে মুসলিমদের উন্নতি আমাদের চোখে পড়ে না। আমরা বিভিন্ন উপনিবেশবাদ কাল বা ইত্যাদি পার করি, যার কারণে আমাদের অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক অবকাঠামোকে ভেঙে চুরে একদম নড়বড়ে করে দেওয়া হয়। আমাদের এই অঞ্চলে প্রচুর ওয়াকফ ইনস্টিটিউশন, ওয়াকফ ছিল, ভারত বর্ষে প্রচুর ওয়াকফ ছিল, যেগুলোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আপনার লিগালাইজ করে, আইনের মাধ্যমে তারা অধিগ্রহণ করে ফেলে, এবং সেই ওয়াকফ গুলো এখনো কিন্তু পুনরুদ্ধার হয়নি। এরকম ভাবে বিশ্বের আনাচে কানাচে আমাদের অনেক ওয়াকফ প্রতিষ্ঠান ছিল, যেগুলো যদি মেনটেন করা হতো তাহলে আমাদের গরিবদেরকে নিয়ে আসলে ভাবতে হতো না। ওই ওয়াকফ থেকে অনেক ইনকাম জেনারেট করে তাদেরকে আরো শত শত বছর কিন্তু আমরা ফান্ডিং করতে পারতাম। তো এই সব বাস্তবতার মুখে আমরা যদি দেখি যে ইসলামিক মুসলিম বিশ্ব বা মুসলিম দেশগুলো মাত্র স্বাধীন হয়েছে গত শতাব্দীতে। ঘুরে ফিরে মোটামুটি আপনি বাংলাদেশ যদি ধরি, আমরা ভারতবর্ষ কখন স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে, মালয়েশিয়া কবে স্বাধীন হয়েছে, ঘুরে ফিরে গত শতাব্দীতে মোটামুটি ভাবে আমাদের দেশগুলো আমাদের হাতে এসেছে। এরপর থেকে কিন্তু আমরা মুসলিমরা স্ট্রাগল শুরু করেছে যে আমাদের এখন যেহেতু একটা মোটামুটি ভাবে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, কিভাবে আমরা এখন আমাদের ফাইন্যান্স গুলো, আমাদের ইনভেস্টমেন্ট গুলো, বিনিয়োগ গুলো, ব্যাংকিং গুলো আমরা কিভাবে করতে পারি। এবং তখন থেকে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো শুরু হয়েছে। এখন পর্যন্ত অধিকাংশ মুসলিম দেশেই ইসলামী ব্যাংকিং নিয়ে কোনো আইন হয়নি, আপনার ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে কোনো অ্যাক্ট হয়নি। হিউম্যান রিসোর্সের বা যারা এই সব বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন, জানেন, তাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, আমাদের এখন পর্যন্ত ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসের কোনো অ্যাক্ট হয়নি। মালয়েশিয়াতে হয়েছে, জাস্ট বাংলাদেশ ব্যাংক থেকে একটা গাইডলাইন ফর ইসলামিক ব্যাংকিং হয়েছে 2008-এ। এছাড়া আরো কিছু হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল কিছু কাজ, মৌলিক কিছু কাজ বাংলাদেশে এখনো বাকি। আমাদের হিউম্যান রিসোর্সের বা যারা এই বিষয়গুলো জানেন, যারা বিবিএ এমবিএ করেছেন, একই সাথে ইসলামিক ফাইন্যান্স বুঝেন, যারা শরিয়া স্কলার, মাদ্রাসা মুফতি, একই সাথে আধুনিক ইসলামিক ফাইন্যান্স বুঝেন, এই যে দুইটা ধারা, এটার যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা মসজিদের খুতবায় অন্য বিষয়গুলো নিয়ে যেমন শুনি, হালাল হারামের বা ইসলামিক ব্যাংকিং আমি আসলে কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে, ব্যবসা কিভাবে করবো, এই বিষয়গুলো নিয়ে খুব কথা কিন্তু তেমন একটা শুনি না। ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন রকম লেকচার যখন শুনি, ইসলামিক ফাইন্যান্স নিয়ে কিন্তু তেমন লেকচার শুনি না। এই একটা ঘাটতির কারণে আমাদের পুরো সমাজে কিন্তু একটা
অসচেতনতা রয়েছে, সচেতনতার অভাব রয়েছে। আমরা ম্যাস যে জনগোষ্ঠী, আমরা সাধারণ জনগোষ্ঠী, আমরা কিন্তু প্রকৃতভাবে এখনো পুরোপুরি ভাবে জানি না যে আসলে কি করলে ইসলামিক ব্যাংকিং হবে, বা ইসলামিক ব্যাংকিং আদৌ প্রয়োজন কিনা, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আদৌ প্রয়োজন কিনা। এই জায়গায় কিন্তু এখনো অনেকে রয়ে গেছে। আমাদের কাছে মনে হয় যে না, সুদ এটা ইনএভিটেবল, সুদ ছাড়া আসলে চলাই যাবে না, কাজেই আমার জীবন যেভাবে চলছে আমি চলতেই থাকি, আমার পরিবার যেভাবে চলছে এভাবে চলুক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, যে গোশত, যে শরীর হারাম দিয়ে আপনার গ্রো করে, সেটা কখনো জান্নাতে যাবে না। খুব স্পষ্ট কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা। কিন্তু আমরা সেটাকে হালকা ভাবে নেই। আমরা এখনো মনে করি যে সঞ্চয়পত্রের সুদ আসলে কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে বিভিন্ন রকম সুদকে আমরা আল্লাহ ইয়াযু বিল্লাহ খুব সাধারণ ভাবে নেই। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিনাল হালাল আমিনাল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে একটা সময় আসবে যখন মানুষ কোথা থেকে সম্পদ গ্রহণ করেছে সে কোনো পরোয়া করবে না। হি উইল নট কেয়ার সে কি হালাল থেকে নিয়েছে না হারাম থেকে নিয়েছে, কোনো পরোয়া করবে না। আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখি এই সময়টা কত দূর দূরে। আসলে এই সময়টা কিন্তু বর্তমানেই আমরা অতিবাহিত করছি। তো সব মিলিয়ে একদিকে যেমন আমাদের ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, জাকাত বডি, দেখুন আমাদের দেশে জাকাত বডি আছে সরকারি ভাবে, কিন্তু আমরা কি সেখানে জাকাত দিচ্ছি না, কারণ সেখানে ট্রাস্টের অভাব রয়েছে, স্বচ্ছতার অভাব রয়েছে, আমরা তাদেরকে বিশ্বাস করতে পারছি না। অথচ মুসলিম বিশ্বে উচিত মানে মৌলিকভাবে যেটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল, জাকাত সবাই বাইতুল মালে দিয়েছে। বাইতুল মাল হচ্ছে আমরা বর্তমানে সেন্ট্রাল ব্যাংকের সাথে তুলনা করতে পারি। সেখানে যখন জাকাত দিয়েছে, সেই জাকাত থেকে কিন্তু গরিবদের পেছনে ব্যয় করার জন্য বাজেট হয়েছে। আমরা বাজেটে বর্তমানে দেখি যে একটা বড় অংশ কিন্তু সেখানে দারিদ্র বিমোচনের পেছনে ব্যয় করা হয়। আবার একটা বড় অংশ কিন্তু সেখানে বিভিন্ন দেশের অর্থায়ন থেকে আমাদের বিভিন্ন ব্রিজ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, সেগুলো সুদ পরিশোধ করতে যায়। এই যে মিসম্যাচ, এই যে জিনিসটা যদি আমাদের ইসলামী অর্থব্যবস্থা থাকতো, আমরা কিন্তু জাকাত দিয়ে, সরকারকে জাকাত দিতাম, সরকার এটা ডিস্ট্রিবিউট করতো সুন্দরভাবে, কিন্তু সেই ট্রাস্টেও সরকার অর্জন করতে পারেনি। আমরা জনগণও কিন্তু সেটার প্রকৃত সুফল এখনো ভাবে সম্পূর্ণভাবে সচেতন নই। তো আমাদের সচেতনতা, আমাদের এই বিষয়ে জানা, আমাদের এই ব্যাপারে হিউম্যান রিসোর্স তৈরি করা, মানব সম্পদ তৈরি করা, একই সাথে আমাদের আইন প্রয়োগ করা, এই ব্যাপারে আইন প্রয়োগের জন্য আমাদের পাবলিক ডিমান্ড বা সামগ্রিক চাহিদা তৈরি করা, সবকিছু মিলিয়ে কিন্তু ইনশাল্লাহ আমরা তখন ইনশাল্লাহ দেখবো যে আমাদের দেশেও ইনশাল্লাহ ইসলামী অর্থব্যবস্থা পরিপূর্ণভাবে, আমি যদি বলি যে ইসলামী অর্থব্যবস্থার সকল দিক ইমপ্লিমেন্ট হবে কিনা, সেটার জন্য আসলে ইসলামী রাষ্ট্র প্রয়োজন। সেটার জন্য আরো আরো ম্যাক্রো লেভেলে আরো অনেক ধরনের কাজ প্রয়োজন। আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু এর অর্থ কিন্তু এই না যে আমরা একদম বসে থাকবো বর্তমান সিচুয়েশনে। আমাদের এই অবস্থায় অনেক কিছু করার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হালাল এবং হারামের বিধান দিয়েছেন, সেটা আজীবনের জন্য থাকবে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন নয় যে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সময়কালে ছিল, এরপর একটা সময় পর্যন্ত ঠিক ছিল, এরপর আবার সেটা বাতিল হয়ে গেছে, আবার ঠিক ছিল, আবার বর্তমান সময় বাতিল হয়ে গেছে। বিষয়টা এমন না, এটা সবসময় হারাম ছিল, সবসময় হারাম থাকবে। এবং আমাদের অ্যাজ মুসলিমস, অ্যাজ মুমিনস, আমাদেরকে সবসময় উই হ্যাভ টু স্ট্রাইভ, আমাদেরকে প্রচন্ড রকম চেষ্টা করে যেতে হবে যেন আমরা হালাল অর্থনীতি অথবা হালাল অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করতে পারি। এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেকের রোল রয়েছে, এবং আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আর কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে রেসপন্সিবল, এবং প্রত্যেককে তার রেসপন্সিবিলিটি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তো মৌলিকভাবে এই কথাগুলো বলে আজকে আমার এই সেশন আমি শেষ করার চেষ্টা করছি। আপনাদের ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক লাইভ চলছে, সেখানে প্রশ্নগুলো ইনশাআল্লাহ ফরওয়ার্ড করবেন। আমাদের টিম প্রশ্নগুলো আমার কাছে ইনশাআল্লাহ ফরওয়ার্ড করবে, সেখান থেকে আমরা আপনাদের প্রশ্নের উত্তরে ইনশাআল্লাহ যাব।
আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বাংলাদেশি ইসলামী ব্যাংকগুলোর সাথে লেনদেন করা জায়েজ হবে কিনা, যেহেতু ইসলামিক ব্যাংক প্রশ্নবিদ্ধ। আমি মনে হয় এই বিষয়টা আনসার করার চেষ্টা করেছি যে ইসলামিক ব্যাংক প্রশ্নবিদ্ধ একদিকে ঠিক আছে এক পার্সপেক্টিভ থেকে, কিন্তু অন্য পার্সপেক্টিভে এটা অল্টারনেটিভ আমাদের কাছে কি আছে, তার বিকল্প কি আছে? বিকল্প আছে সুদী ব্যাংকিং। সুদী ব্যাংকিং এ আমরা যেভাবেই লেনদেন করি না কেন, আসলে আমরা তাদেরকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সহযোগিতা করছি। অ্যাজ এ মুসলিম যেটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। সেহেতু আমরা চেষ্টা করব আমাদের এই ইসলামিক ব্যাংকিং যেগুলো আছে সেগুলোকে আপনার হেল্প করতে। এখন ইসলামিক ব্যাংকিং বাংলাদেশে এখন পর্যন্ত মানে ইসলামিক ব্যাংকিং পরিপূর্ণভাবে ইসলামিক ভাবে প্রতিষ্ঠা করা বা এস্টাবলিশ করা, এটা সেখানকার হিউম্যান রিসোর্স, সেখানকার বোর্ড অফ ডাইরেক্টর ইত্যাদিদের উপর নির্ভর করে। কারণ আমাদের এখনো পর্যন্ত ইসলামিক ব্যাংকিং ওভারসি করার জন্য, গভর্নেন্স করার জন্য সেন্ট্রাল অথরিটি সেভাবে নেই। সেই জায়গা থেকে আমাদের একটু ব্যক্তিগতভাবে রিসার্চ করতে হবে। আমাদের আপনার বিভিন্ন শরিয়া বোর্ডের মেম্বাররা আছেন, তাদের সাথে আমরা কথা বলতে পারি। বাংলাদেশে প্রসিদ্ধ বেশ কয়েকজন শেখ আছেন মাশাআল্লাহ, তারা বিভিন্ন শরিয়া বোর্ডে বসছেন। তাদের সাথে কথা বলে কিন্তু আমরা একটা জানতে পারি, বুঝতে পারি যে কোন কোন ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করছে ইসলামী যে ইয়াগুলো আছে, আপনার রেগুলেশন গুলো আছে, সেটাকে ফলো করতে। সেটা যদি ইনশাআল্লাহ আমরা নিশ্চিত হই, এরপর আমরা ইনশাআল্লাহ ব্যয় করার চেষ্টা করব ব্যাংকগুলোতে। স্টক মার্কেট, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন আনিসুল ইসলাম, স্টক মার্কেট এবং এতে বিনিয়োগ করার ব্যাপারে শরিয়া ইসলাম কি বলে? প্রথমত হচ্ছে যে স্টক মার্কেট আসলে কি। স্টক মার্কেট হচ্ছে মৌলিকভাবে আপনার একটা শেয়ার হোল্ডিং বা পার্টনারশিপ। যে কোনো একটা কোম্পানিতে আমরা অংশীদার হচ্ছি। তো যেহেতু এটা একটা কোম্পানিতে বা একটা ব্যবসায় আমরা অংশীদার হচ্ছি, তো এখানে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। প্রাথমিকভাবে এই যেই কোম্পানিতে আমি অংশীদার হচ্ছি সেটার ব্যবসা মৌলিকভাবে হালাল কিনা। সেটার ব্যবসা যদি হালাল না হয়, তাহলে প্রাথমিকভাবেই আমরা কিন্তু সেই কোম্পানির অংশীদার হতে পারছি না। কিন্তু কারণ যখনই আমি অংশীদার হচ্ছি, তাহলে এই কোম্পানি যে কার্যক্রমগুলো করছে সেটা দায়ভারও কিন্তু আমার উপর পড়বে। কাজেই আমি কোনো সুদী ব্যাংকের শেয়ার যদি কিনি, তাহলে সেই ব্যাংকের যে ব্যবসা, সেই ব্যাংকের ব্যবসার মধ্যেও কিন্তু আমি সামিল হয়ে যাচ্ছি। তো এটা 1 নম্বর প্রিন্সিপাল। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে এই যেই কোম্পানির সাথে আমি বিনিয়োগ করব, তারা হালাল ব্যবসা ফাইন, কিন্তু তারা কি সুদ দেয় বা সুদ নেয় কিনা, অর্থাৎ তারা কি সুদ ভিত্তিক কোনো ঋণ তাদের আছে কিনা, অথবা কোনোভাবে কোনো হারাম ইনকাম আছে কিনা। এই হারাম ইনকাম এবং সুদ ভিত্তিক কি ধরনের ঋণ আছে, এগুলোর একটা রেশিও বর্তমান স্কলাররা ডেভেলপ করেছেন। আপনারা আইওফি শরিয়া স্ট্যান্ডার্ডে বা ইয়াতে দেখতে পারেন, বা আমরা সামনে আরেকটা ওয়েবিনারে চেষ্টা করব এটা আরেকটু ডিটেল বলতে। এটা অনেক ডিটেইলড একটা আলোচনা, এটা ইটসেলফ একটা ওয়েবিনারের বিষয়। ইনশাআল্লাহ আমরা এতে পরে আলোচনা করব। সবকিছু যদি ঠিক থাকে, ক্রাইটেরিয়া গুলো ঠিক থাকে, তারপর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমি যে স্টকটা কিনছি সেটা কি সাধারণ স্টক না সেটা কোনো প্রেফারেন্স স্টক। যদি প্রেফারেন্স শেয়ার হয়, তাহলে প্রেফারেন্স শেয়ার যদিও সেটা শেয়ার বা স্টক বলা হয়, কিন্তু এখানে কিছু বৈশিষ্ট্য পুরোপুরি রিবা বা সুদের সাথে মিলে যায়। কাজেই সেটা আপনার জায়েজ হবে না। সবকিছু যদি ঠিক থাকে, তখন কিন্তু আমরা ইনশাআল্লাহ সেখানে বিনিয়োগ করতে পারি। তো এটা যেহেতু আলাদাভাবে বিস্তারিত আলোচনার বিষয়, আমরা এতটুকুই আজকে এখানে আলোচনা করলাম। ওকে, হোয়াট ইজ দ্য রাইট প্রসেস? আমাদের একজন সম্ভবত বোন, তিনি প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য রাইট প্রসেস অফ ইনভেস্টমেন্ট এন্ড হোয়াট সেক্টরস আর এলিজিবল ফর ইনভেস্টমেন্ট অ্যাকর্ডিং টু শরিয়া? আসলে এই প্রশ্নটাও এই স্টক মার্কেটের মতোই, যে ইনভেস্টমেন্টের রাইট প্রসেস কি। রাইট প্রসেস কয়েকভাবে ইনভেস্টমেন্ট হতে পারে। মৌলিকভাবে আমরা যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করব, সেই ইনভেস্টমেন্টটা আপনার সেটা আমরা মুদারাবা বা মুশারাকা মোডে সাধারণত করে থাকি। মুদারাবা হচ্ছে যেখানে এক পক্ষ বিনিয়োগ করে থাকেন আর আরেক পক্ষ সেটা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হিসেবে কাজ করেন। অর্থাৎ ধরুন একটা ব্যবসা, সেই ব্যবসায় উদ্যোক্তা হয়তো তার কোনো মূলধন নেই, আবার অন্যদিকে হয়তো একজন ধনী মানুষ, তার অলস মূলধন পড়ে আছে, তিনি মূলধন দিলেন, আর যিনি ব্যবসা করবেন তিনি সেই মূলধনটাকে বিনিয়োগ করলেন ব্যবসায়। এখন তাদের মধ্যে পরস্পর চুক্তি হবে একটা প্রফিট শেয়ারিং রেশিও, অর্থাৎ লাভ শেয়ার করার বা লাভ ভাগাভাগি করার একটা হার থাকবে, রেশিও থাকবে। তারা কখনো কোনো ফিক্সড রিটার্নের এগ্রিমেন্ট করতে পারবে না।
করলেই সেটা রিবা হয়ে যাবে। আমি একটা উদাহরণ দেই। ধরুন খালেদ নামক এক ব্যক্তি, তিনি উদ্যোক্তা, তার একটা ব্যবসা তিনি শুরু করবেন, কিন্তু তার কাছে টাকা নেই। আবার রাশেদ নামে এক ব্যক্তি, তার কাছে টাকা আছে। তো খালেদ রাশেদকে বললো তুমি আমাকে কিছু আমার ব্যবসায় বিনিয়োগ করো। তো রাশেদ বললো ফাইন, আমি 5 লক্ষ টাকা তোমার ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছি। এখন তাহলে মূলধন পুরোটা 5 লক্ষ টাকা, এবং খালেদ তার থেকে কোনো মূলধন নেই, সে যা সেটাকে ম্যানেজ করবে। সে এখানে এন্টারপ্রেনার যে বিষয়গুলো, উদ্যোক্তা যে বিষয়গুলো, সেই সার্ভিসগুলো সে দিবে। এখন দুইজনের মাঝে এগ্রিমেন্ট হলো যে আমরা উভয়ে ধরুন 50% 50%, অর্থাৎ 50-50 এই হারে আমরা লাভ নেব। অর্থাৎ এই বিনিয়োগটা, এই 5 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে, ধরুন 1 বছর পরে 2 বছর পরে তারা যেই চুক্তি করবে সে অনুসারে 1 বছর পরে আমরা পুরো ব্যবসার সকল যে বিষয় ইয়াগুলো আছে, আমাদের ইনকাম আছে, আয় আছে, ব্যয় আছে, আয় থেকে ব্যয় বাদ দেওয়া হলো। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে দেখা গেল যে নিট মুনাফা ধরুন 1 লক্ষ টাকা হয়েছে। তখন ওই 1 লক্ষ টাকা 50-50 হারে, অর্থাৎ 50,000 টাকা 50,000 টাকা হারে দুইজনের মাঝে বন্টন করা হবে। কিন্তু যদি এমন হয় যে রাশেদ বলল যে আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি এক কাজ করো, প্রতি মাসে আমাকে 2,000 টাকা করে দিও। আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসে যে বলে যে ব্যবসায় অংশীদারিত্ব, কিন্তু প্রতি মাসে 2,000 টাকা দিও। এই যে আপনি যখন 2,000 টাকা নির্দিষ্ট করে তাকে প্রতি মাসে দিতে বলছেন, এটাই কিন্তু রিবা হয়ে যাচ্ছে। আবার অনেক সময় অনেকে বলে যে ঠিক আছে, তোমার সেলস থেকে, রেভিনিউ থেকে যে প্রফিট আসবে, রেভিনিউ যেটা আসবে সেখান থেকে তুমি আমাকে ধরো 40% দিবে। এখন দেখুন, যখন আমরা রেভিনিউ হচ্ছে আয়, আমরা প্রফিট বা লাভ কিভাবে নির্ণয় করি? আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর। অর্থাৎ টোটাল ধরেন একটা দোকান, সেখানে টোটাল সেলস হয়েছে, টোটাল বিক্রয়ের থেকে আপনার বিক্রয় লব্ধ আয় এসেছে 5 লক্ষ টাকা, অথচ সেখানে খরচই হয়েছে 4 লক্ষ টাকা। তাহলে 5 - 4 = 1, তো 1 লক্ষ টাকা হচ্ছে নিট প্রফিট। পক্ষান্তরে যদি রেভিনিউ শেয়ার হয়, অর্থাৎ যিনি আপনার ইনভেস্টর, যিনি বিনিয়োগ দাতা, তিনি বললেন, বিনিয়োগকারী, তিনি বললেন যে আমি লাভের থেকে না, আমি মূল আয় থেকে, তোমার যে সেলস হয়েছে, বিক্রয় হয়েছে, সেখান থেকে আমি 40% চাই বা 50% চাই। তাহলে কি হবে? ধরেন একই ঘটনায় কি হতো যে 4 লক্ষ টাকা সেল হয়েছে, বিক্রয় হয়েছে, সেখান থেকে বলছে আমাকে 40% দিয়ে 50% দিয়ে দিবা। তাহলে ধরেন তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়ে গেল। 4 লক্ষ টাকা সেলের মধ্যে 2 লক্ষ টাকা ইনভেস্টর বা বিনিয়োগকারীকে দিয়ে দেওয়া হলো। এখন ওই লোকে কিন্তু আবার খরচই আছে 3 লক্ষ টাকা। এখন উনি যখন ওনাকে 2 লক্ষ টাকা দিয়ে দিলেন, এখন আর অবশিষ্ট আছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা থেকে যখন উনি 3 লক্ষ টাকা ব্যয় বাদ দেবেন, তখন তার বাকি থাকবে হচ্ছে -1 লক্ষ টাকা। এই নেগেটিভ 1 লক্ষ টাকা বা -1 লক্ষ টাকা, অর্থাৎ একটা লস হয়ে যাচ্ছে কার? এন্টারপ্রেনারের বা উদ্যোক্তা। এই জন্য শরিয়াতে এটা জায়েজ নেই। অর্থাৎ এমন কোনো উপায়ে লাভের রেশিও নির্ণয় করা জায়েজ নেই যে রেশিওর কারণে, যে নির্ণয়ের পদ্ধতির কারণে কোনো এক পক্ষর সম্ভাবনা থাকে লাভ থেকে বঞ্চিত হওয়ার। আমাদের এই উদাহরণে খালেদ কিন্তু তার লাভ থেকে বঞ্চিত হচ্ছে। একইভাবে আপনার যদি ধরুন একটা ক্ষেত অথবা একটা আপনার বিরাট মাছের ঘের, সেখানে বলা হলো যে ঘেরের এই পাশ থেকে যে মাছ বিক্রয় হবে সেটার প্রফিট তোমার, আর এই পাশ থেকে যেটা প্রফিট হবে সেটা আমার। অথবা যে কোনো ব্যবসার মধ্যে সেগমেন্ট করে দেওয়া হলো যে এখান থেকে যা লাভ হবে এটা তোমার, এখান থেকে যা লাভ হবে আমার। তখন এই ধরনের প্রফিট আপনার রেশিও বা এইভাবে প্রফিটের মেকানিজম বা পদ্ধতি নির্ধারণ করা কিন্তু জায়েজ নেই, কারণ এতে এক পক্ষ সম্পূর্ণভাবে প্রফিট থেকে বঞ্চিত হতে পারে। তো অনেক লম্বা আলোচনা করলাম আমরা এই বিষয় নিয়ে। তো মোট কথা মুদারাবা হচ্ছে যেখানে, আচ্ছা আরেকটা বিষয় ছিল লস। তাহলে প্রফিট আমরা দেখলাম, প্রফিটের রেশিও নির্ধারণ করতে হবে। কিন্তু লস কি এগ্রি করা যায়? লস কিন্তু কখনোই এগ্রি করা সম্ভব না। মানে এমন নয় যে তারা বলবে যে ওকে ফাইন, আমরা যেহেতু 50-50 প্রফিট নিচ্ছি, লসও আমরা 50-50 বহন করব। এমনটা আসলে করা সম্ভব নয়। লস সবসময় মূলধনের অনুগামী হয়। এর অর্থ হচ্ছে যিনি মূলধন দিবেন, যত হারে মূলধন দিবেন, লস তত হারে তাকে বহন করতে হবে। আমাদের এই মুদারাবা বা এই মডেলে যেহেতু পুরো বিনিয়োগ ইনভেস্টর দিয়েছেন, লস যদি হয় পুরো লস তাকে বহন করতে হবে। এখন তাহলে প্রশ্ন থাকে যে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা, তার লস কি? তার লস হচ্ছে তিনি সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, এটাই তার লস। এখন তাহলে প্রশ্ন থাকে যে আচ্ছা এমন যদি হয় যে মুদারিব অর্থাৎ এন্টারপ্রেনার যিনি উদ্যোক্তা, তিনি ব্যবসার ক্ষেত্রে লস দেখিয়েছেন, অর্থাৎ মিথ্যা কথা লিখেছেন, তিনি সত্য কথাকে হাইড করেছেন, সেক্ষেত্রে কি হবে?
সেক্ষেত্রে যেটা হবে যে উনি যদি কোনো মিথ্যা কথা বলে থাকেন, উনি যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকেন, অথবা ওনার নেগলিজেন্স অর্থাৎ ওনার ওনার আপনার ইয়ার কারণে সমস্যার কারণে, সমস্যা বলতে মানে নেগলিজেন্সকে আমরা বাংলায় কি বলতে পারি, মানে ওনার উনি সেটাকে ঠিক মতো করেননি আর কি, ওনার দায়িত্বহীনতার কারণে, দায়িত্বহীনতা বলা যায়, দায়িত্বহীনতার কারণে লস হয়েছে, তখন ওই কারণে যদি লস হয়ে থাকে এই লসটা কিন্তু আবার এন্টারপ্রেনারকে বহন করতে হবে, অর্থাৎ উনি তখন সেটা ইনভেস্টরকে পাস করতে পারবেন না। কিন্তু এমনিতে সার্বিক সময় লসটা প্রত্যেকটা ইনভেস্টরকে তার রেশিও অনুসারে বহন করতে হবে। তো আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এটা একটা উপায়। আর কোন কোন সেক্টর এলিজিবল, মৌলিকভাবে সকল সেক্টরই যদি ব্যবসাটা হালাল হয়। ফর এক্সাম্পল নাউজুবিল্লাহ কোনো ওয়াইনের ব্যবসা যদি হয়, মদের ব্যবসা, হ্যাঁ টোব্যাকো ব্যবসা, আমরা সেখানে ইনভেস্ট করতে পারবো না। সুদি ব্যাংকের ব্যবসা, সুদি ইন্স্যুরেন্সের ব্যবসা, সেখানে আমরা ইনভেস্ট করতে পারবো না। কিন্তু হালাল ব্যবসা যদি হয়, যেমন এগ্রিকালচার, ফসল ইত্যাদি, সেখানে আমরা সাধারণভাবে ইনভেস্ট করতে পারবো। তবে দেখতে হবে, এটাও দেখতে হবে যে তাদের কোনো হারাম ইনকাম আছে কিনা, সুদ থেকে কোনো ইনকাম আসে কিনা, এগুলো দেখতে হবে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, রিবা এন্ড ইনফ্লেশন, প্লিজ এক্সপ্লেইন দিস রিলেশনশিপ ব্রিফলি, হোয়াই ডাজ ইনফ্লেশন হ্যাপেন। রিবা এবং ইনফ্লেশনের মাঝে সম্পর্ক কি কারণে ইনফ্লেশন হয়, আপনার সমাজে কি কারণে ইনফ্লেশন হয়, এটার সাথে সুদের কি সম্পর্ক। সুদের আসলে যথেষ্ট সম্পর্ক আছে। যখন মৌলিকভাবে ইনফ্লেশনটা বিভিন্ন কারণে হয়, অন্যতম কারণ হচ্ছে যখন ইকোনমিতে, যখন বা অর্থব্যবস্থায়, যখন আমাদের অর্থব্যবস্থার যে মোট মূল্য তার তুলনায় যদি আপনার অর্থের সমাহার বেশি হয়, এটা একটা কারণ। অনুরূপভাবে ঋণটা যখন আমরা ঋণ দেই, প্রত্যেকটা ঋণের কারণে কিন্তু এক ধরনের মানি ক্রিয়েশন হয় বা সম্পদ তৈরি হয়। সেই সম্পদ তৈরি হওয়ার কারণে, কৃত্রিম সম্পদ তৈরি হওয়ার কারণে ইনফ্লেশন হয়। বিভিন্ন কারণে ইনফ্লেশন হয়। আমার মনে হয় এটা একটা ডিফারেন্ট টপিক। আমরা সামনে ইনশাআল্লাহ একটা কোর্স করব ইলমিতে, ইলমির উদ্যোগে আমরা সেখানে ইনফ্লেশনের টপিকে এটাকে আরো বিস্তারিতভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি অফকোর্স ইনফ্লেশন এর একটা বড় কারণই হচ্ছে রিবা বা ঋণ ভিত্তিক ইকোনমি। আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে। ওকে, প্রচলিত মুদ্রা ব্যবস্থা যেখানে ইসলামিক না, সেখানে এই ত্রুটিযুক্ত মুদ্রা ব্যবস্থার উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করার যৌক্তিকতা কতটুকু? আচ্ছা, যৌক্তিকতাটার দিকে আগে আসি। প্রথমে আসি যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করার যৌক্তিকতা কতটুকু। আমি একটু আগে আমার আলোচনায় কথা বলার চেষ্টা করেছি। দেখুন, হালাল হারামের যে বিধান, এটা সব সময় বহাল থাকবে। এটা কোনো একটা স্প্যান অফ টাইম এরকম নাই, কোনো একটা পিরিয়ড অফ টাইম এরকম নাই যে আমরা সেই সময় হালাল হারামের এই বিধান থেকে মুক্তি দেওয়া হয়েছে বা আমরা সেই সময় আমাদেরকে এটা ফলো করতে হবে না, এমন নয়। অর্থাৎ প্রত্যেকটা সময় একদম পৃথিবীর ইসলাম আসার পর থেকে আমাদেরকে যখন থেকে রেগুলেশন দেওয়া হয়েছে, আমাদেরকে হালালের নিশ্চিতকরণের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে প্রত্যেকটা যুগেই। এখন বর্তমান ব্যবস্থাটা যখন আপনার চারপাশে সুদের দ্বারা ছেয়ে আছে, আমরা কিন্তু বসে থাকতে পারবো না। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে সুদ থেকে কিভাবে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি, পরিবারকে বিরত রাখতে পারি, সমাজকে বিরত রাখতে পারি। এক নম্বর বিষয় এটা। দুই নম্বর হচ্ছে, আপনি যে মুদ্রা ব্যবস্থা ইসলামিক কিনা এই কথাটা বলেছেন, এটা নিয়ে আসলে যথেষ্ট তর্ক আছে, ডিবেট আছে। আসলে কি ইসলামী মুদ্রা ব্যবস্থা বলতে কোনো কিছু আছে কিনা। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এগুলো আসলে প্রথম দিকে কিন্তু অনেকগুলোই ইম্পোর্টেড ছিল, অর্থাৎ বাহির থেকে এসেছে। আপনারা জানেন যে কুরাইশরা, অর্থাৎ আরব কুরাইশ যারা ছিলেন, তাদের কিন্তু খুব একটা এগ্রিকালচারের সুযোগ ছিল না। আশেপাশে পানির অভাব ছিল, মরুভূমি ছিল, যার কারণে সেখানে ফসলের সুযোগ ছিল না, মাছ চাষের সুযোগ ছিল না। তাদের একমাত্র উপায় ছিল হচ্ছে ট্রেড, ব্যবসা। তারা যেটা করতেন, ওখান থেকে সিরিয়া যেতেন, তারপর অন্য সাইডে আসতেন, ওই মালামাল ওখান থেকে নিয়ে আসতেন, মক্কায় বিক্রি করতেন। মক্কায় হাজিরা হজ করার সময়, হজটা একটা, ধরুন হজটা ছিল এক ধরনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, একটা বিশ্ব ব্যবসা কেন্দ্র, যেখানে বিভিন্ন দেশের মানুষ আসছে, বিভিন্ন দেশের পণ্য, এক জায়গার পণ্য আরেক জায়গায় বিক্রি হচ্ছে, অনেকটা এরকম ছিল। তো তাদের এই ট্রেডের মাধ্যমে যখন তারা গিয়ে ওই জিনিসগুলো বিক্রয় করলে তার বিনিময়ে কিন্তু তারা মুদ্রা পেত। এই মুদ্রাটা ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, ওই সময়ে যে মুদ্রাগুলো ছিল। এবং এগুলো কিন্তু মুসলিমরা মিন্ট করেছে, মুসলিমদের নাম লিখেছে আরো পরে। কেউ বলেন যে আলী রাদিয়াল্লাহুর সময়, কেউ আরো পরে বলেন। মুসলিমরা কিন্তু প্রথমে ওই মুদ্রা ব্যবস্থা নিয়ে আসে না। হ্যাঁ, ওই সময় মুসলিম যেটা হয়েছে,
যেই মুদ্রা ব্যবস্থাগুলো ছিল মুসলিমরা ইসলাম সেখানে কিছু মুদ্রার বিনিময়কে রেগুলেট করেছে। যেমন আপনি স্বর্ণ মুদ্রার বিনিময়ে স্বর্ণ মুদ্রা যদি বিনিময় করেন, তখন সেখানে ইসলাম বলেছে যে তুমি কিন্তু কম বেশি করতে পারবে না, এটা স্পটে করতে হবে, বাকি রাখতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। অথবা আপনি যদি খাদ্যদ্রব্যের বিনিময়ে খাদ্যদ্রব্য, অর্থাৎ বার্টার ইকোনমি যাকে আগে বলা হয়, আগে যখন মুদ্রা ছিল না, মানুষ একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্যকে বিনিময় করেছে, ওই জায়গায় ইসলাম কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন দিয়েছে। মোট কথা ইসলাম কিন্তু নতুন একটা মুদ্রা ব্যবস্থা চালু করেছে বিষয়টা এমন না। ইসলাম যেটা করেছে, ওই সময় যে মুদ্রা ব্যবস্থা ছিল সেটাকে ফিল্টার করেছে, ফিল্টার করে ছাঁকনি দিয়ে ছেটে সেটাকে সেখানে যেগুলো অ্যালাউড, এবং শুধু তাই না, মুদ্রা ব্যবস্থাই না, চুক্তিগুলো যদি আমরা দেখি, মুদারাবা কিন্তু ইসলামের আগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম স্ত্রী, তার সাথে কিন্তু ওনার মানে বিবাহের পূর্বে কিন্তু তার মুদারিব হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে কাজ করেছেন, সিরিয়ায় মাল নিয়ে গিয়েছেন এবং ওনার সাথে ব্যবসা করেছেন পার্টনারশিপে। তো মুদারাবা কিন্তু আগেই ছিল। অনুরূপভাবে সালাম চুক্তি, যেমন আপনার আমি টাকা অগ্রিম দিয়ে দিলাম কিন্তু পণ্যটা একটা নির্দিষ্ট সময় পরে পেলাম, সাধারণত এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয়ে থাকে, সেটাও কিন্তু ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি বলেছেন, যে সালাম ঠিক আছে করতে পারো, কিন্তু ফিকাইলিন মালুমিন ওয়াজনিন মালুমিন, সেটা যেন নির্দিষ্ট ওজনে নির্দিষ্ট স্পেসিফিকেশনে সেটা হয়, অর্থাৎ সেখানে যেন কোনো গারার না থাকে। মোট কথা আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলাম এসে নতুন করে মুদারাবা, মুশারাকা, সালাম, ইস্তেসনা এগুলো বানিয়েছে বিষয়টা এমন না। ইসলাম এসে নতুন করে মুদ্রা ব্যবস্থা বানিয়েছে বিষয়টা এমন না। ইসলাম বা শরিয়া আসলে একটা গাইডলাইন বা একটা রেগুলেশন টাইপের। এটা আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা, সেটাকে সে বিভিন্নভাবে ফিল্টার করে, রেগুলেট করে করে বলে যে ওকে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, তবে এই এই নীতিমালার আলোকে করতে হবে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি জিজ্ঞাসা করেছেন যে প্রচলিত মুদ্রা ব্যবস্থা যেখানে ইসলামিক না, সেখানে এই ত্রুটিযুক্ত মুদ্রা ব্যবস্থার উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করার যৌক্তিকতা কতটুকু। তাহলে প্রথমটার আনসার আমি একটু আর্গুমেন্টাল ভাবে দেওয়ার চেষ্টা করলাম, যে এখানে তর্ক আছে এবং বিষয়টা এমন না যে ইসলামী কোন একটা মুদ্রা ব্যবস্থা উদ্ভাবন করেছে। তাহলে বর্তমান মুদ্রা ব্যবস্থা কি? বর্তমান মুদ্রা ব্যবস্থা বিভিন্ন ভাবে ত্রুটিযুক্ত, হ্যাঁ আমরা এটাকে ত্রুটিযুক্ত বলতে পারি। এটা ত্রুটিযুক্ত, এটা আপনার পেপার ইকোনমি আসছে, হ্যাঁ কাগজে মুদ্রা আসছে, স্বর্ণ এবং রূপা থেকে চলে যাওয়ার কারণে ইনফ্লেশন আসছে, বিভিন্ন কারণে এই মুদ্রা ব্যবস্থাটা ত্রুটিযুক্ত বলতে পারি আমরা, কিন্তু অন ইসলামিক বলার সুযোগটা আসলে সীমিত। আমাদের অনেকে এটা এটা এই মতটা অবলম্বন করেন, আমরা তাদেরকে রেসপেক্ট করি, দুই দিকেই যথেষ্ট শক্তিশালী দলিল রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এটাকে ত্রুটিযুক্ত মনে করি, এই ত্রুটিযুক্ত অর্থব্যবস্থা আছে বলে আমি বসে থাকবো এরকম নয়। আমার স্টেপ থাকবে যে আমি যেন পরিপূর্ণভাবে হালালের দিকে, যত আমার যে লিমিটেড স্কোপ, আমার যে সীমাবদ্ধ সুযোগ, এর মধ্যেই যেন আমি আমার হালালের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে থাকি। আজকে হয়তো আমি পরিপূর্ণভাবে পারছি না, আজকে হয়তো আমি মানুষকে হালালের সচেতনতা তৈরি করতে পারছি, নেক্সট জেনারেশনে হয়তো তারা আরেকটু স্টেপ সামনে যেতে পারবে, নেক্সট জেনারেশনে আরেকটু সামনে যাবে। কিন্তু আজকে আমার জেনারেশনে যদি আমি বসে থাকি, তাহলে আমি কখনোই আশা করতে পারি না যে ওভারনাইট ঘুম থেকে উঠবো, হঠাৎ করে সকালবেলা উঠে দেখবো সমস্ত অর্থ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা সব ইসলামিক হয়ে গেছে, ত্রুটিমুক্ত হয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে সেই জায়গায় কাজ করার। এই পয়েন্টটাই আসলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আশা করি মোটামুটি এখানে আমাদের কিছু উত্তর চলে আসছে। আমি আরেকটু আপনাদের আর কোনো প্রশ্ন আসছে কিনা দেখার চেষ্টা করছি। শরিয়া কন্ট্রাক্ট গুলো নিয়ে আলাদা ওয়েবিনার হলে ভালো হয়। ইসলামী ব্যাংকগুলোর ওয়েবসাইট বিভিন্ন কন্ট্রাক্ট গুলোর নাম থাকলেও অনেক সাধারণ জনগণ এই ব্যাপারে জানে না। জি অবশ্যই, ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলাদাভাবে ওয়েবিনার করার চেষ্টা করব এবং সামনে ইনশাআল্লাহ একটা কোর্সও আসবে, সেখানেও আমরা এগুলো কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোটা দাগে যদি আমি একটু এখানে 2-3 মিনিট ব্যয় করি, আমার মনে হয় যেহেতু অনেকে আসছেন, যে ইসলামিক ব্যাংকগুলোতে যখন ডিপোজিট নেওয়া হয়, অর্থাৎ আমরা যখন সেখানে টাকা জমা দেই, মৌলিকভাবে সেখানে আমাদের দেশে মুদারাবা চুক্তি হয়ে থাকে। মুদারাবা চুক্তিটা একটু আগে আমি ব্যাখ্যা করেছি, যে একজন সেখানে থাকে রব্বুল মাল বা ইনভেস্টর বা বিনিয়োগকারী, অপরদিকে থাকেন ম্যানেজার বা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা, যিনি এটাকে ফান্ডটাকে ব্যবস্থাপনা করেন। আমরা যখন টাকাটা জমা দেই আমরা হচ্ছে রব্বুল মাল বা আমরা বিনিয়োগকারী, আর ইসলামিক ব্যাংক সেখানে হচ্ছে টাকাটা ম্যানেজকারী বা ব্যবস্থাপনাকারী। যেটা হয় যে আমরা যখন চুক্তিটা সাইন করি সেখানে একটা রেশিও লেখা থাকে
ধরুন 60-40-70-30 এরকম হারে প্রফিটকে ভাগ করা হবে, এবং সেই প্রফিটটা উঠিয়ে নিয়ে আসার জন্য তারা বিভিন্নভাবে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে, রিস্ক মিটিগেশনের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করে থাকেন। হয়তো এক জায়গায় প্রফিট হয়, এক জায়গায় লস হয়। সামগ্রিকভাবে তারা চেষ্টা করেন মার্কেটে অন্যান্য ব্যাংকগুলো যে লাভ দিচ্ছে সেটার কাছাকাছি একটা লাভ নিশ্চিত করার জন্য। এটা কেন, এটা পেছনে অনেক বিষয় আছে। খুব সংক্ষেপে যদি বলতে চাই, আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক আসলে একটা মা ব্যাংকের মতো, ইটস লাইক আ মাদার ব্যাংক, সুদি এবং সুদ ছাড়া সব ধরনের ব্যাংকের জন্য। কাজেই তাদের একটা আপনার আছে, এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশনটা অনেক সময় ইসলামী ব্যাংকগুলোকে মিট করতে হয়, যার কারণে হয়তো তারা অনেক সময় বেশি লাভবান হলেও হয়তো এডিশনাল লাভটাকে তারা একটা রিজার্ভে রেখে দিবে, হয়তো পুরোপুরি লাভটা সাধারণ মানুষের কাছে অনেক সময় পুরোপুরি আসে না। যাই হোক, মেইন কথা যেটা বলার চেষ্টা করছিলাম যে মুদারাবা চুক্তি হয়ে থাকে, এটা হচ্ছে যখন আমরা ডিপোজিট করি। আর যখন ইসলামিক ব্যাংক থেকে আমরা কোনো ঋণ নিতে চাই, যেহেতু কোনো ইসলামিক ব্যাংক আমাদেরকে ঋণ দিয়ে লাভ নিতে পারবে না, এটা সুদ হয়ে যায়। কাজেই সাধারণত সেখানে একটা সবচেয়ে বেশি চুক্তি আমাদের দেশে যেটা হয়ে থাকে মুরাবাহা। মুরাবাহা হচ্ছে লাভের ভিত্তিতে বিক্রয়, কিন্তু যেটা আমাদের দেশে আমরা যেটা প্র্যাকটিস করি ব্যাংকগুলোতে সেটা হচ্ছে মুরাবাহা মুআজ্জালা, অর্থাৎ বাকিতে লাভ ভিত্তিক বিক্রয়। অর্থাৎ আমার একটা গাড়ি দরকার, আমাকে ইসলামিক ব্যাংক সরাসরি ক্যাশ না দিয়ে সেই গাড়িটা একটা ভেন্ডর থেকে ক্রয় করে দিবে এবং বাকিটা আমি কিস্তিতে পরিশোধ করব। এখন এটা ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট চ্যালেঞ্জ আছে, এবং এই চ্যালেঞ্জগুলো উত্তরণের উপায়ের জন্য সকল পক্ষকে একসাথে কাজ করতে হবে। যেভাবে রেগুলেটর বা কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কাজ করবে, একই সাথে ব্যাংকগুলোকে কাজ করতে হবে, এবং সাধারণ জনগণ আমরা যারা লেনদেন করছি আমাদেরকেও আসলে এই ব্যাপারে চুক্তিটার বিস্তারিত বিবরণ আমাদেরকে জানতে হবে, তাহলেই আমরা সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন, শরিয়া অনুযায়ী বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। মৌলিকভাবে মুরাবাহা হয়ে থাকে যখন আমরা টাকা নেই। এছাড়া আরো কিছু চুক্তি হয়, এইচপিএসএম বলে, হায়ার পারচেজ, তারপর আপনার ইজারা মুনতাহিয়া বিতামলিক, মুশারাকা মুতানাফিসা, ডিমিনিশিং মুশারাকা ইত্যাদি আরো কিছু চুক্তি হয়। আমরা ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ওয়েবিনারে সেটাকে বিস্তারিত বলার চেষ্টা করব। আমাদের দেখার চেষ্টা করছি আর কোনো প্রশ্ন আছে কিনা। কাগজী মুদ্রা ইসলাম কি সমর্থন করে কিনা, ইসলামী অর্থনীতির বিকল্প কি? আমি ওই যে এই প্রশ্নটাই আসলে একটু আগে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করলাম, এবং সম্ভবত একই ভাই আসলে আমাদেরকে প্রশ্নটা করেছেন যে কাগজী মুদ্রা ইসলাম কি সমর্থন করে কিনা। আসলে ইসলামে আমি আগেই বলেছি যে ইসলাম মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করতে আসেনি, ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে, কিছু আহ্বান দিয়েছে, কিছু জিনিসকে আপনার ইয়া করেছে। তো কাগজী মুদ্রা সেটা অবশ্যই ত্রুটিযুক্ত, যেমনটা আপনি এর আগে উল্লেখ করেছেন এবং আমরা এর আগে আলোচনা করেছি। কিন্তু তাই বলে এটা হারাম এটা বলার আসলে সুযোগ কম, এবং সেই জন্যই ইসলামিক ফিক একাডেমি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি, মাজমাউল ফিক ইসলামী, ফিকুল ইসলামী, তারা বহু বছর আগেই পুরো বিশ্বের অনেক আলেমদেরকে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কাগজী মুদ্রা একটা বৈধ মুদ্রা, এবং আমরা এই ধরনের মুদ্রার উপর যাকাত আসবে, আমরা এটাকে দিয়ে লেনদেন করতে পারবো। অর্থাৎ স্বর্ণ এবং রূপ মুদ্রার যে বিষয়গুলো আসবে সবগুলোই আসলে এখানে আসবে আর কি ইনশাআল্লাহ। আমরা অলমোস্ট শেষ করে দেব। আমাদের আরো কিছু অনেক প্রশ্ন হয়তো আসতে পারে, আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সামনে খুব বেশি প্রশ্ন আসলে নেই। অনেকে আসলে অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো সরাসরি আমাদের টপিকের সাথে রিলেটেড না, আজকের জন্য আমরা সেগুলো স্কিপ করেছি বলে দুঃখিত। ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ওয়েবিনারে বা আলোচনায় আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শেষ করার আগে আমাদের আজকের পুরো আলোচনার মূল সামারিটা একটু টানার চেষ্টা করছি যে ইসলামী অর্থ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত একটি অর্থ ব্যবস্থা, এবং এটি বেশ কিছু গাইডলাইন রয়েছে, রিবা নিষিদ্ধকরণ সহ বেশ কিছু, এবং আমাদের অবজেক্টিভ বা লক্ষ্যই আসলে ভিন্ন। যে লক্ষ্য ভিন্ন হওয়ার কারণে
আমাদের অ্যাকশনে বা ইমপ্লিকেশনে অনেক ভিন্নতা চলে আসে। আমরা কিভাবে অর্থটা উপার্জন করব, কিভাবে ব্যয় করব, কার জন্য ব্যয় করব, আমার নিজের জন্য আমি পুরোটাকে মনে করব নাকি এখানে আমাদের সমাজের ওয়েলফেয়ার চিন্তা করতে হবে, সবকিছু মিলিয়ে আসলে ইসলামী অর্থ ব্যবস্থাটা আমাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইন দিচ্ছে। এটা আলোচনা করলে অনেক বৃহৎ টপিক, আমরা এটাকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এবং এই টপিক আলোচনার পরে আরেকটা যে আহ্বান আমরা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে দেখুন, ইসলামী অর্থ ব্যবস্থা যেমন হওয়া দরকার ছিল, বর্তমানে ইসলামিক ব্যাংকগুলো ঠিক তেমন ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারছে না। কারণ ইসলামিক ব্যাংকগুলো পুরো অর্থ ব্যবস্থার একটা অংশ এবং নানা কারণে আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে ইসলামিক করতে পারিনি। কিন্তু এই না করার পেছনে হতাশার কিছু নেই, আমাদের প্রত্যেকের কাজ করার আছে এবং এটা হঠাৎ করেই হবে না, এটা অনেক চেষ্টার পরে, অনেক শ্রমের পরে ইনশাআল্লাহ আমরা এটার ফ্রুট পাবো ইনশাআল্লাহ। কাজেই আসুন আমরা বসে না থেকে এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করি। এটা আমাদের উপর একটা হাদিস আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তো এই জ্ঞান হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান। বর্তমান সময়ে হালাল অর্থনীতি, হালাল ট্রানজাকশনের জ্ঞান, এটা অত্যন্ত প্রয়োজনীয় জ্ঞান। কাজে এটা জানা সবার জন্য ওয়াজিব। আমরা জানি, আমরা একে অপরকে সচেতন করি। আমাদের পরিবারের মুফতি আসলে আমরাই, আপনার পরিবারে আপনি মুফতি, এই অর্থে যে আপনি আপনার পরিবারকে সতর্ক করতে পারবেন, ওখানে অন্য কেউ গিয়ে আসলে সতর্ক করতে পারবে না। কাজেই আপনার জায়গা থেকে পরিবারকে, সমাজকে, আপনার জব সেক্টরে, আপনার ব্যবসায় হালাল অর্থনীতিকে প্রয়োগ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন একটি পরিপূর্ণ ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ডেডিকেশন সহ কাজ করে যাওয়ার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, ইলমি পরিবার যারা আজকে টেকনিক্যাল ইয়ার পেছনে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।